তাহলে এই রাম নামের যে মহিমা, খুব একটা আলোচনা বাংলায় এখন আর হয় না। এটি উত্তর ভারতে এবং পশ্চিম ভারতে সবচেয়ে বেশি জনপ্রিয়। বাংলার নিজস্ব কৃষ্টি আবিষ্কার হচ্ছে কীর্তন। কীর্তনটি শুরু করেছিলেন নরোত্তম দাস ঠাকুর। যদি শুধু কীর্তনের সংজ্ঞা ধরা হয় যে কীর্তন কাকে বলবো, তাহলে কীর্তন শুরু হয়েছে বহুদিন আগে। প্রথম কীর্তন আচার্য হচ্ছেন সুখদেব গোস্বামী, যিনি পরীক্ষিত মহারাজকে শ্রীমদ্ ভাগবতম শুনিয়েছিলেন। ভগবানের গুণ, লীলা, রূপ ইত্যাদি বর্ণনাকেই কীর্তন বলা হয়। কিন্তু যে কীর্তন আপনারা গতকাল শ্রবণ করেছেন বা অন্যান্য হরিবাসরে শ্রবণ করেন, যেখানে একজন কীর্তনিয়া গানের মাধ্যমে, অভিনয়ের মাধ্যমে, নৃত্যের মাধ্যমে ভগবানের লীলা, রূপ, গুণ বর্ণনা করেন। ডাইনে একটি খোল বাদক থাকেন, শিখল বাদক থাকেন, বাঁয়ে একটি শিখল বাদক থাকেন, করতাল বাদক থাকেন। আধুনিককালে এই যন্ত্রটি এসেছে, যেটি প্রথম দিকে ছিল না। দোহার থাকেন দুইজন। এই যে একটা সমষ্টিগত যে পরিবেশন, এটি কিন্তু নরোত্তম দাস ঠাকুরের সৃষ্টি। তারপর জ্ঞানদাস, আমাদের কান্দ্রার জ্ঞানদাস ঠাকুর, উনি সেটিকে আরও একটু সরলীকৃত করেছিলেন। যে বড় বড় তালগুলি ছিল একটু সরল করেছিলেন। সেই কীর্তনের ধারা আজও চলছে আপনাদের মতো সুধী শ্রোতাদের জন্য, এবং অবশ্যই হরিবাসর কমিটির সদস্যদের অমানসিক পরিশ্রমের জন্য এই হরিবাসরগুলি বেঁচে রয়েছে, কীর্তনটিও বেঁচে রয়েছে। ওই পাড়ায় আমি বলছিলাম যে এই কীর্তনটিকে বাঁচিয়ে রাখবেন, কারণ মহাপ্রভু এসেছিলেন এই জাতিটিকে বাঁচাবার জন্য। তিনি কাঁদছেন রাধাকৃষ্ণের প্রেমে, সেগুলো তো সব ঠিকই আছে, মিথ্যা কিছুই না। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু তার যে আসল যে অবদান, সেটা হচ্ছে যে আজকে এই এক জায়গায় বসে আমরা যে কীর্তনটা শুনতে পাই, সেই ব্যবস্থাটা উনি করে দিয়ে গিয়েছিলেন। তার ফলে জাতিটি টিকে গেছে। তাই সেই ইতিহাসটাকে আমাদের মাথায় রেখে চলতে হবে আগামী দিনে। যে সমস্ত হরিসভার কমিটি কাজ করছেন, তাদেরকে বলবো একটু নবীন প্রজন্মকে সঙ্গে নিয়ে এগিয়ে চলুন। তাদেরকে ছোট ছোট দায়িত্ব দিন, কাজ শেখান, যাতে আজ থেকে 30-40 বছর পরে আপনারা যখন থাকবেন না, তখন তারা যেন এই দায়িত্বভার গ্রহণ করতে পারে। কীর্তনটি বাংলার নিজস্ব সৃষ্টি, কৃষ্টি। এটি চলছে, আরও ভালোভাবে চলুক, এই শুভ কামনা করি। রাম গান কিন্তু আগে বাংলায় ভালোই হতো, আমিও ছোটবেলাতে দেখেছি। বর্তমানে এই গানটি আর দেখা যায় না, কমে গেছে। রামের কথা বলা, রামের মহিমা বর্ণনা করা, এগুলিও এই দিকটাই একটু কম। এই প্রসঙ্গে বোলপুরের একটি কলেজের এক বয়স্ক অধ্যাপক, ইংরেজির অধ্যাপক, তার একটি কথা বলবো। তিনি বামপন্থী ভাবধারার। তিনি একদিন একটি সভায় বললেন, সেটা বুদ্ধিজীবীদের সভা। তিনি বললেন, আমরা যখন ক্ষমতায় ছিলাম তখন আমরা রামকে ঢুকতে দিই নাই। এই যে কথাটা তিনি গর্ব করে বললেন, এটি কিছুটা সত্য, বেশিরভাগটাই মিথ্যা। কেন সত্য কেন মিথ্যা পুরোটাই আমি বুঝিয়ে দেব। দেখুন, ওই অধ্যাপকের বয়স এখন 60-এর কাছাকাছি, কিন্তু তার জন্মের বহু আগে থেকেই পশ্চিমবঙ্গে
প্রায় শতাধিক গ্রাম রয়েছে যার নাম হচ্ছে রামনগর। আপনারা গুগলে সার্চ করে দেখে নেবেন কথাটি মিথ্যা কিনা। প্রায় 50 কিলোমিটার অন্তর অন্তর একটি করে রামনগর নামে গ্রাম রয়েছে। পশ্চিমবঙ্গে তার সংখ্যা শতাধিক। পূর্ব মেদিনীপুরে দুটি ব্লক রয়েছে, রামনগর 1 এবং রামনগর 2। এছাড়া জয়কৃষ্ণপুর, শ্রীকৃষ্ণপুর, রামপুর ইত্যাদি গুলিকে যদি ধরি, একত্রিত করি, তাহলে সেই সংখ্যা 500 ছাড়িয়ে যাবে। তাহলে উনি বললেন কি করে যে রামকে ওনারা ঢুকতে দেননি? তাহলে এই কথাটি মিথ্যা হলো। তাহলে সত্যি কোন জায়গাটা বলেছেন? সত্যি যেটা বলেছেন সেটা হচ্ছে ঢুকতে দেননি নয়, রামকে ভুলিয়ে দিয়েছেন। রামায়ণ মহাভারত পড়াটা তারা উঠিয়ে দিয়েছেন, তারা টোল উঠিয়ে দিয়েছেন। তাই রাম সম্পর্কে জানা সুযোগটা এখনকার যে প্রজন্ম রয়েছে তাদেরকে ওই ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের রিলসের ওপরেই নির্ভর করতে হচ্ছে। হরে কৃষ্ণ, জয় নিতাই। কিন্তু যদি আমরা পিছিয়ে যাই 100 বছর, তাহলে দেখব আমাদের দাদু ঠাকুমার যারা পিতামাতা বা দাদু ঠাকুমা, তারা কিন্তু তার নাতি নাতনিকে রামের গল্প বলেছেন। তাই রাম ছিল, তাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। এই যে প্রফেসরের কথা বললাম, এই রকম মানুষের সংখ্যা বেশি নয় বলেই রক্ষা, কিন্তু তারা আছে। গ্রামের দিকে এই ধরনের মানুষ খুব একটা দেখা যায় না, কিন্তু শহরের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে এদের সংখ্যা কম নয়। যত বড় শহর তত বেশি। এরা নামেই হিন্দু, কিন্তু এরা হিন্দু বিদ্বেষী। এরা রামের বিভিন্ন প্রসঙ্গকে তুলে অন্যায় কথাবার্তা বলে, অভিযোগ করে। পরের বছর যদি আসি ওইটা নিয়েই আমি কথা বলবো। বালিবধ প্রসঙ্গ, সম্বুক বধ প্রসঙ্গ। তারা বাল্মীকি রামায়ণটা পড়েনি, কোনো রামায়ণই তারা পড়েনি। তারা তাদের নিজের যে পার্টি অফিসের এক ভদ্রলোকের লেখা রামায়ণ সেটি পড়েছে, এবং সেখানে যত রকমভাবে রামের নামে কুৎসা রটানো যায় সেটি রটানো হয়েছে, এবং তারা সেই কাজটি করে চলেছে। তারা কলেজে পড়ায়, তাদের হাত দিয়ে কত ছাত্র বেরোচ্ছে, সেই প্রতিটি ছাত্রের মাথায় বিষ ঢুকিয়ে দেওয়ার কাজটা করছে আমাদেরই পয়সায় পুষ্ট হয়ে। তারা প্রচার করে যে ধর্ম হলো আফিম, আর মানব ধর্ম হলো শ্রেষ্ঠ ধর্ম। যে রামায়ণ পড়েছে, যে মহাভারত পড়েছে, সে জানবে যে একমাত্র এই পৃথিবীতে একটি ধর্ম আছে, যার ধর্মগ্রন্থে শুধু পশু থেকে মানুষ হওয়ার কথাই বলা আছে, এবং মানুষ থেকে দেবতা কিভাবে হওয়া যায় তার কথা বলা আছে। প্রতিটি শ্লোকে, প্রতিটি ছত্রে ছত্রে শুধু মানবতারই পাঠ। লাইন তুলে তুলে প্রমাণ করে দেওয়া যেতে পারে। এখন সেই মাস্টারমশাইরা যদি এরকম বলেন যে ধর্ম হলো আফিম, অর্থাৎ বাজে জিনিস, ওই সব ধর্মের দরকার নেই, তার পরিবর্তে মানব ধর্ম হচ্ছে শ্রেষ্ঠ, এরকম যদি বলেন, তাহলে বিষয়টা কি দাঁড়ালো? একটি খারাপ কথা উচ্চারণ করছি, কিন্তু শাস্ত্রে অনুমোদন আছে বলেই করছি। কারণ এই ধরনের যে বিদ্বেষী, তাদের জন্য ভালো কথা বলা যাবে না। এই যে আমাদের ধর্মের শাস্ত্রগুলো প্রতিটিতে শুধু মানবতারই পাঠ দেওয়া আছে, অথচ সে বলছে মানব ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, আমরা হিন্দু ধর্মে বিশ্বাসী নয়, আলাদা করে আমরা মানব ধর্ম করব। এটা শুনে আমার সেই প্রবাদটি মনে পড়ে যায়
যে তুলসী তলায় দিয়ে বাতি বেশ্যা বলে আমি সতী। খারাপ কথাটি উচ্চারণ করলাম একদম সচেতনভাবে সজ্ঞানে, তাই অহেতুক উত্তেজিত হবার বা লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। এবং হরিবাসরে এই শব্দ ব্যবহারের অনুমতি আছে, কারণ যদি আপনারা বিল্বমঙ্গল চিন্তামণি পালা শুনে থাকেন তাহলে সেখানে কীর্তনিয়া এই শব্দটি উচ্চারণ করতে বাধ্য। যদি এড়িয়ে যান তাহলে আলাদা বিষয়। সেখানে বিল্বমঙ্গল দক্ষিণ ভারতের এক উচ্ছৃঙ্খল ব্রাহ্মণ যুবক। সে অল্প বয়সে তার পরিবারের যে সংস্কার, সেই সংস্কার ত্যাগ করে সে পতিতালয়ে যাতায়াত শুরু করে। সেখানে এক পরমা সুন্দরী এক বেশ্যা চিন্তামণির প্রেমে সে পড়ে যায়। ঘটনা প্রবাহ চলতে থাকে। একদিন চিন্তামণি তাকে কৃষ্ণ প্রেম প্রদান করে, তার চৈতন্য উদয় হয়। পরে বিল্বমঙ্গল এক শুদ্ধ ভক্ততে পরিণত হয় এবং সে একটি বিখ্যাত গ্রন্থ লেখে, কৃষ্ণ কর্ণামৃতম, যে গ্রন্থটি হারিয়ে গিয়েছিল। মহাপ্রভু দক্ষিণ ভারতে গিয়ে সেই গ্রন্থটিকে উদ্ধার করে আনেন। আরও একটি কারণ রয়েছে যে কারণে খারাপ শব্দ ব্যবহার করতে আমি বাধ্য হলাম। তার কারণ হচ্ছে অভিধানে যে সমস্ত সুশীল মাধুর্যপূর্ণ শব্দ রয়েছে সেই শব্দ দিয়ে ভগবানের রূপ গুণ লীলা বর্ণনা হবে। একই শব্দ দিয়ে কোনো শয়তানের চারিত্রিক বৈশিষ্ট্য বর্ণনা করা হবে না। তাই লজ্জা পাবার কোনো কারণই নেই। ওই সমস্ত মানুষের জন্য ওই শব্দ যথার্থ। রাম ছিল, তাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। আবার হয়তো আস্তে আস্তে মানুষের মনে পড়বে রামের কথা। রামের কথা মনে না পড়লে অসুবিধা আছে। কেন না, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমাকে অনুকরণ করবার চেষ্টা করবে না। কেন করবে না? কারণ পারবে না। কারণ আমার যখন 6 মাস বয়স তখন আমি পুতনাকে বধ করেছি, তোমরা কেউ পারবে? আমার যখন 4 বছর বয়স তখন আমি বড় বড় অসুরকে বধ করেছি। আমি গিরি গোবর্ধন 7 দিন ধরে কড়ি আঙুলে তুলে ধরে রেখেছিলাম। তাই আমাকে অনুকরণ করতে যেও না। তাহলে আমার থেকে কি কিছুই নেবে না? না, আমার থেকে যা নেবে তা আমি গীতায় বলে দিয়েছি। এই 700টি শ্লোকের মানে বুঝতে জীবন কেটে যায়, প্রয়োগ করা তো অনেক দূরের ব্যাপার। এখন বিভিন্ন রিলসে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে দেখবেন 1 মিনিটে গীতা, 1 মিনিটে ওরা গীতার সার করে দিচ্ছে। বাপরে, কত মেধা! গীতার 700টি শ্লোকের মধ্যে প্রথম শ্লোকটি ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাযুৎসবঃ মামকা পাণ্ডবশ্চৈব কিম অকুর্বাত সঞ্জয়। এইটি একমাত্র ধৃতরাষ্ট্র বলেছেন। 40টি বলেছে সঞ্জয়, 85টি বলেছেন অর্জুন, আর বাকি রইল 574টি, সেটি ভগবান তার শ্রীমুখ থেকে বলেছেন। এত গভীর এই তত্ত্ব, সারা জীবন লেগে যাবে এর মানে বুঝতে। একটি শ্লোক নিয়েই সপ্তাহের পর সপ্তাহ কেটে যেতে পারে। আর জীবনে যদি প্রয়োগ করতে পারা যায় তাহলে একটা মানুষ দেবত্বে উন্নীত হতে পারবে। তাহলে অনুকরণ কাকে করব? ভগবান বলছেন অনুকরণ যদি করতে হয় তাহলে ত্রেতা যুগে আমি পাঠিয়েছিলাম রামচন্দ্রকে, তাকে অনুকরণ করো। কারণ তাকে অনুকরণ করা খুব সহজ না হলেও অসম্ভব নয়। কেন বলছেন ভগবান এরকম কথা যে সহজ নয়? দেখুন,
একদিন সকালবেলা রাজা দশরথ যখন আয়নায় চুল ঠিক করছিলেন, দেখলেন তার অনেকগুলি দাড়ি পেকে গিয়েছে। তিনি সঙ্গে সঙ্গে মন্ত্রী সুমন্ত্রকে বললেন, রথ বের করো, আমি গুরুদেবের কাছে যাব। গুরুদেব হচ্ছেন বশিষ্ঠ মুনি। বিষয়গুলো একটু ভাবতে হবে। শুধু গল্পের আকারে শুনে নিলাম আর আহা ভগবানের কি লীলা বলে কাঁদলাম বা হাততালি দিলাম, এইভাবে করলে হবে না, তাহলে জীবনে প্রয়োগ হলো না। ভগবান এসেছিলেন, নরলীলা করেছিলেন, যাতে সেই সিদ্ধান্তগুলি আমরা আমাদের জীবনে প্রয়োগ করে সমাজটাকে আরো সভ্য করতে পারি, আরো উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। তাই প্রতিটি পদে পদে আমাদেরকে দেখে নিতে হবে আমরা এখান থেকে কি শিখব। তো চক্রবর্তী সম্রাট দশরথ, চক্রবর্তী কথাটির মানে হলো যেখানে সূর্য কোনোদিন অস্ত যায় না, এত এত বড় তার সাম্রাজ্য। সুদূর ইরান আফগানিস্তান থেকে একদম এদিকে পূর্বে ইন্দোনেশিয়া অবধি তার সাম্রাজ্য। সেই সাম্রাজ্যের যিনি সম্রাট রাজা দশরথ, তিনি পরামর্শ নিচ্ছেন কার কাছ থেকে? একজন মুনির কাছ থেকে। তাহলে মুনির কাছে তিনি নিজেকে সমর্পণ করেছেন। কেন সমর্পণ করলেন? কারণ বশিষ্ঠ মুনির কোনো সম্পত্তি ছিল না, ছিল সাংঘাতিক স্তরের ক্ষমতা এবং শাস্ত্রে জ্ঞান। অযোধ্যা নগরীর প্রতিটি বাসিন্দা ছিলেন ধার্মিক। প্রতিটি বাসিন্দা ধার্মিক ছিলেন, তার কারণ প্রতিটি মন্ত্রী ছিলেন ধার্মিক। মন্ত্রীগণ ধার্মিক ছিলেন কেন? না কারণ রাজা এবং রানী ছিলেন ধার্মিক। এবং রাজা এবং রানী কেন ধার্মিক ছিলেন? কারণ বশিষ্ঠ মুনি ছিলেন তাদের সবার মাথার ওপরে, যিনি ভক্তদের থেকে টাকা লুট করে BMW গাড়িতে চড়েননি, যিনি রাজ ঐশ্বর্য ত্যাগ করে এক বনের মধ্যে পর্ণ কুটিরে বাস করতেন। তাই রাজা এত বড় সম্রাট, তিনি কিন্তু তার মাথাটি নুইয়ে দিতেন সমর্পণের মনোভাব নিয়ে সেই গুরুদেবের চরণে। বশিষ্ঠ মুনিকে গিয়ে বললেন, হে মুনিবর, আমার বয়স হয়ে গেছে, এবার আমার জ্যেষ্ঠ পুত্র রামকে আপনি রাজা করবার অনুমতি দিন। বশিষ্ঠ মুনি বললেন, রাজন, এ তো আনন্দের কথা, আর রাম তো সব দিক দিয়ে যোগ্য, আপনি অনুষ্ঠানের প্রস্তুতি নিন, কোনো অসুবিধা নেই, আমাকে খবর দেবেন, আমি সঠিক সময়ে পৌঁছে যাব। রাজা দশরথ ফিরে এসে রামকে ডেকে জানালেন, তোমার রাজ্যাভিষেক হবে। রাম বললেন, ঠিক আছে পিতাশ্রী, তাই হবে। আমরা হলে কি করতাম? আনন্দে নাচতে শুরু করে দিতাম যে বাপরে, আমি এবার রাজা হব। কিংবা হয়তো তার আগে থেকেই ভাবতাম, এই বুড়োটা কবে মরবে, আমি কবে রাজা হব। কিন্তু ওদিকে রাম দেখুন, তার মনে কোনো আনন্দ নেই, দুঃখও নেই, আনন্দও নেই। পিতার আদেশ, তাই রাজা হব, এইটুকুই। কিন্তু সমস্যা হলো কি, তার একদিন পরেই দশরথ বাধ্য হলেন রামকে ডেকে পাঠাতে এবং দুটি ভয়ঙ্কর কথা বলতে, যে রাম, তোমার রাজা হওয়া হচ্ছে না। শুধু তাই না, তোমাকে বনে চলে যেতে হবে 14 বছরের জন্য। তোমার মা কইকেয়ী দুটি বর পেতেন আমার কাছে, সেই বর দুটি তিনি আজই চেয়েছেন এবং এরকম অলক্ষণে বর চেয়েছেন, আমায় তুমি পারলে ক্ষমা করো।
রাম বললেন, ঠিক আছে পিতাশ্রী, তাই হবে। তাহলে যখন রামকে ডেকে বলা হলো যে তোমাকে রাজা করা হবে, তখন তিনি আনন্দে, একটু সাউন্ডটা কমা, তখন তিনি আনন্দে উৎফুল্ল হয়ে উঠলেন না। আবার যখন তাকে বলা হলো তুমি বনে চলে যাবে 14 বছরের জন্য এবং তোমার জায়গায় ভরত রাজা হবে, তখনও তিনি দুঃখ প্রকাশ করলেন না। তাই একটু আগে বললাম যে রামকে অনুকরণ করা যাবে চেষ্টা করলে, কিন্তু সহজ নয়। শাহজাহান ছিলেন মুঘল সম্রাট, আপনারা সবাই নাম শুনেছেন। হিন্দু দেবদেবীর নাম, হিন্দু রাজা মহারাজার নাম আমাদের একটু কমই শেখানো হয়েছে। আমরা 10টা বীর হিন্দু রাজার নাম জিজ্ঞেস করলে বলতে পারবো না, কিন্তু মুঘল রাজাদের নাম আমরা সব বলে দিতে পারবো, তাও আবার কবিতার আকারে। বাবার হলো আবার জ্বর, সারিল ঔষধে। এটা তো আমাদের লজ্জা। তো সেই শাহজাহান জেলে বন্দি করেছে তার পুত্র অরঙ্গজেব। তাহলে পার্থক্য দেখুন, দুটি ধর্মের, দুটি সংস্কারের। গর্বে আমাদের মাথাটি ওপরে হয়ে যাওয়া উচিত, বুক ফুলে যাওয়া উচিত, যে কোন সংস্কার থেকে আমরা দূরে সরে রয়েছি, এটিকে কেন আঁকড়ে ধরছি না। একদিকে পুত্র তার পিতার সিংহাসনের প্রতি কোনো লোভ নেই, পিতা আদেশ দিলে তবে রাজা হবার ইচ্ছা প্রকাশ করছেন, পিতা আদেশ দিলে আবার সেই রাজ্য ত্যাগ করে বনে যাবার জন্য সাগ্রহে সানন্দে প্রস্তুত। অপরদিকে পিতাকে জেলে বন্দি করে, অন্যান্য ভাইদের হত্যা করে সিংহাসনে আসীন হয়েছে অরঙ্গজেব। শুধু তাই না, দিল্লির গরম হচ্ছে বিভৎস গরম, আর তেমনই ঠান্ডা শীতকালে। সেই প্রবল গরমের মধ্যে একটা ভাঙা কলসিতে তারও অর্ধেক জল বাবাকে খাওয়ার জন্য বরাদ্দ করেছে। শাহজাহান চিঠি লিখছে তার কন্যাকে যে খাবার দিতে হবে না মা, তোমার ভাইকে বলো যেন একটা পূর্ণ কলসি জল আমাকে দেয়, তেষ্টায় আমার প্রাণটা ফেটে যাচ্ছে। যখন অরঙ্গজেবের বোন, হ্যাঁ এই সাউন্ডটা একটু কমিয়ে দিতে হবে, সাউন্ড অপারেটর কে আছে দাদা, একটু এই সিনথেসাইজারের ভলিউমটা একটু কমিয়ে দিন, অনেকটা কমিয়ে দিন, শুধু হালকা ব্যাকগ্রাউন্ডে চলুক ব্যাস। শাহজাহানের কন্যা যখন অরঙ্গজেবকে বিষয়টি বললেন যে বাবার আরেকটু জলের প্রয়োজন, তখন অরঙ্গজেব জবাব দিচ্ছে ওইটুকুও বন্ধ করে দেব। তার পরের চিঠিতে শাহজাহান যে কথাটি লিখছেন সেটি আমাদের মনে রাখা উচিত। শাহজাহান তার কন্যাকে লিখছেন, আমরা এসে এখানে হিন্দুদের ওপর রাজত্ব করেছি, এখান থেকে কিছু শিখবার চেষ্টা করি নাই। যদি শিখতাম তাহলে আমার আজকে এই দুর্দশা হতো না। আমার দাদু চেষ্টা করেছিলেন, আকবর ওরই মধ্যে একটু সহনশীল ছিলেন, ধার্মিক ছিলেন, কিন্তু আমরা সেই চেষ্টাটা করিনি, তাই এই দুর্দশা হয়েছে। মহালয়ার দিন সকালবেলায় হিন্দুরা তাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে জল তর্পণ করেন। পিতা যদি দেবাঙ্গত হয়ে যায়, মারা গিয়ে থাকেন, দাদু যদি মারা গিয়ে থাকেন, দাদুর পিতা, দাদুর দাদু, এমনকি যারা তর্পণ করতে যেতে পারেননি তাদের পিতা, দাদু, কাকা, জ্যাঠা সবাইকে জল প্রদান করে হিন্দুরা। আর আমার পুত্রকে দেখো, আমি বেঁচে রয়েছি, আমাকে পর্যাপ্ত জল দিচ্ছে না। তাই বললাম রাম হওয়া সহজ নয়। ভগবান শ্রীকৃষ্ণ এটাই বলছেন যে আমাকে অনুকরণ তো করতে পারবেই না, কারণ গিরি গোবর্ধন একটা আঙুলে তোলা কি 2 হাতে তুলেও তোমরা ধরে রাখতে পারবে না, বড় জোর একটি চালের বস্তা তোমরা তুলতে পারবে। কিন্তু অনেক চেষ্টা করলে যদি সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করা যায়, তাহলে রামের মতো মানসিকতা সম্পন্ন হতে পারবে।
এবং অনেক চেষ্টা করলে রামের মতো হতে পারবে। ভগবান গীতার একটি জায়গায় বলছেন, সুখ দুঃখে স্বামে কৃতবা লাভা লাভ জয়া জয় তত যুদ্ধায় যুজস্ব নৈবং পাপম অবাপসসি। অর্থাৎ সুখ দুঃখকে সমান জ্ঞান করতে হবে, লাভ ক্ষতিকে সমান জ্ঞান করতে হবে, জয় পরাজয়কে সমান জ্ঞান করতে হবে। তখনই তুমি বাঁধনে আটকে পড়বে না। তাছাড়া তুমি যদি কর্তব্য হিসেবেও জীবনকে নাও, তাহলেও কিন্তু তুমি এই মায়ার বাঁধনে বাধা পড়বে। অর্জুনকে ভগবান বলছেন যে দেখো অর্জুন, কুরুক্ষেত্রের এই যে যুদ্ধ, এটা ধর্মের সাথে অধর্মের যুদ্ধ। এখানে তুমি যদি ধর্মের পক্ষে দাঁড়াও তাহলে তো ঠিকই আছে, যদি অধর্মের পক্ষে দাঁড়াও তাহলেও জানা গেল যে তুমি অধর্মের পক্ষে। কিন্তু যদি কোনো পক্ষেই না দাঁড়াও, যদি তুমি নিরপেক্ষ থাকার চেষ্টা করো, তাহলেও জানবে তুমি অধর্মের পক্ষেই আছো। তাই যখনই ধর্মের সঙ্গে অধর্মের যুদ্ধ হবে, তখন নিরপেক্ষ থাকা উচিত কাজ হবে না। হয় ধর্ম বা অধর্ম যে কোনো একজনের পক্ষ নিতে হবে। এবার ভূমিকা পালনগুলো যার যার যা দায়িত্ব ভগবান প্রদত্ত, সেই দায়িত্ব সে পালন করবে। যুদ্ধ যার দায়িত্ব নয় সে যুদ্ধ করবে না। অবশ্যই যুদ্ধ করবে শুধুমাত্র ক্ষত্রিয়। যে রান্না জানে ভালো সে রান্না করবে, যে রাজবৈদ্য সে চিকিৎসা করবে। ধর্মের পক্ষে থাকুক, কিন্তু প্রত্যেকে নিজের নিজের কাজটি করুক, তাহলেই সেবা করা হবে। যেমন এই অনুষ্ঠানে যিনি প্রসাদ রান্না করছেন তিনিও কিন্তু ভগবানের সেবা করছেন, যিনি ফুল দিয়ে এই মঞ্চটি সাজিয়েছেন তিনিও ভগবানের সেবা করছেন, আপনারা যারা শ্রবণ করছেন আপনারাও ভগবানের সেবা করছেন, যে সাউন্ড অপারেট করছেন তিনিও কিন্তু ভগবানের সেবাই করছেন। ভগবান অর্জুনকে বললেন, দেখো অর্জুন, তোমার জন্মের আগেও কিন্তু সংসার ছিল, এর পরেও সংসার থাকবে। তাই নিজেকে মহান মনে করার কোনো জায়গাই নেই। তুমি ধর্মের পক্ষে দাঁড়িয়েছো, তুমি ক্ষত্রিয়, তোমার কর্তব্য যুদ্ধ করা, তুমি করো। কিন্তু আমি যুদ্ধ করছি, আমি বধ করব, এই মানসিকতা রাখলে হবে না। তাতে কিন্তু তুমি বন্ধন থেকে মুক্ত হবে না। সবার থেকে ভক্তি বড়। তুমি এটা চিন্তা করবে সব সময় যে আমি বলছি বলে তুমি যুদ্ধ করছো এবং তুমি আমার জন্য যুদ্ধ করছো। এইটি ভগবান অর্জুনকে বলছেন। তাই এই যে সুখ দুঃখকে সমান জ্ঞান করা, এটি সহজ কথা নয়। পরীক্ষায় যদি কেউ ফেল করে তখন সে কষ্ট পায়, কেউ যখন ফার্স্ট হয় তখন সে তার আনন্দকে ধরে রাখতে পারে না। দুটোতেই সমান মনোভাবাপন্ন দেখানো, নিজেকে অনুভব করানো, এটি সহজ কাজ নয়। কিন্তু এই যে বললাম, সাধুগুরু বৈষ্ণবদের সঙ্গ করলে এটি অসম্ভব নয়। গুরুদেব যখন অনুমতি দিয়ে দিলেন রাজ্যাভিষেকের, তখন সাজো সাজো রব পড়ে গেল অযোধ্যা নগরীতে। চারিদিকে আনন্দ, মাতা কৌশল্যা বস্ত্র বিতরণ করছেন বিভিন্ন অযোধ্যা বাসিন্দাদের ডেকে। মন্থরা দেখতে পেল বিষয়টি, যে এত চারিদিকে বাজনা, উল্লাস, আনন্দ কেন? দেখুন, এই মন্থরা কিন্তু আমাদের মধ্যেও আছে। এই মন্থরাকে শনাক্ত করে তার থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে, না হলে কিন্তু আপনার পরিবারের যে রাম আছে সেই রামকে বনে চলে যেতে হবে। এই শিক্ষাটি আমরা রামায়ণ থেকে গ্রহণ করব। ডিটেক্ট অ্যান্ড ডিলিট, এটা হচ্ছে মেথড। মন্থরাকে শনাক্ত করো এবং ডিলিট করে দাও। ডিলিট করে দাও মানে মেরে ফেলতে বলছি না, হয় তুমিই সরে চলে যাও বা মন্থরাকে সরিয়ে দাও, পৃথিবী থেকে না, তোমার কাছ থেকে। এই মন্থরা কইকেয়ীর কান ভাঙানি দিতে শুরু করলো
যে সর্বনাশ হয়ে গেছে, রাম রাজা হবে, কৌশল্যা দেখ শাড়ি বিতরণ করছে। এখানে একটা জিনিস জেনে রাখা প্রয়োজন, যে রামের কাছে কৌশল্যা যতটা প্রিয় ছিল তার থেকে অনেক বেশি প্রিয় ছিল মা কৈকেয়ী। কৈকেয়ী রামকে অনেক বেশি ভালোবাসতেন। এমন অনেক রাত্রি কেটেছে যেই রাত্রিতে কিছুতেই রামের ঘুম আসছে না। রাম তখন ছোট। মা কৌশল্যা বলছে, ঘুমিয়ে পড়ো বেটা। বলছে, তোমার মাথায় হাত বোলানোটা মা কৈকেয়ীর মতো হচ্ছে না। তখন বলছে, তুই তো কোকিলের ছেলে, আমার কাছে চলে এসেছিস, চল তোকে দিয়ে আসি। বলে মধ্যরাত্রিতে দরজা খটখট করে কৈকেয়ীকে জাগিয়ে কৈকেয়ীর কাছে দিয়ে এসছে রামকে। এবং অনেকবার দরজা খটখট করে দেখেছে যে কৈকেয়ী চোখ মুছতে মুছতে বেরিয়ে এলো, সেও রামের জন্য কাঁদছে। অর্থাৎ কৈকেয়ীর মনের মধ্যে কিন্তু কিছু ছিল না। এই যে বনে যাবার প্রসঙ্গটি, আপনারা যেন এটা ভেবে নেবেন না যে রামকে বনে পাঠিয়ে দেওয়া হয়েছিল, এটা সঠিক নয়। যদি শুদ্ধ ভক্ত হন তাহলে নিশ্চয়ই এটা বুঝে যাবেন যে সমস্ত কিছু তারই লীলা, তারই রচনা। তিনি সব কিছু সাজাচ্ছেন, এই নাট্যমঞ্চ তারই তৈরি। একদিন যখন রাম খুব ছোট, আধো আধো কথা বলতে শিখেছে, হাঁটতে শিখেছে, কৈকেয়ীর সঙ্গে খেলবার সময় পিছন থেকে কৈকেয়ীর চোখ দুটি ধরেছে। বলছে, মা বলো তো কে? মা কৈকেয়ী বলছেন, বুঝতে তো পারছি না কে। তুমি আমার রাম না লক্ষ্মণ না ভরত না শত্রুঘ্ন? বলে দাও বাবা, বলে দাও। তখন রাম বলছে যে বলে দেব, দুটি বর দিতে হবে। তখন বলছে, এই তুই ছোট ছেলে, তুই আবার কি বর নিবি? তুই খেলনা নে। বলছে, না মা, দুটি বর চাই। বললেন, বেশ ঠিক আছে, তোর জন্য তো আমি প্রাণ দিতেও প্রস্তুত। চা, কি বর চাইবি? রাম বলল, আমি সঠিক সময়ে চেয়ে নেব মা, কিন্তু যে বর আমি চাইবো যদি দিয়ে দাও তাহলে এরপর থেকে কোনোদিন কোনো পিতামাতা তার মেয়ের নাম কৈকেয়ী রাখবে না। তুমি মানসিকভাবে প্রস্তুত তো? মা কৈকেয়ী বললেন, তুই এত পাকা পাকা কথা বলছিস কেন? যা খেল গিয়ে, তোকে বর দিয়ে দেবো। তারপর সময় পেরিয়ে গেছে, কৈকেয়ীর মাথায় আর নেই যে ভগবান কি লীলা খেলা করছেন। সরস্বতীর নির্দেশে, ভগবানের নির্দেশে সরস্বতী মন্থরার মাথাটি দিলেন খারাপ করে। এখানে একটি শিক্ষণীয় বিষয় হলো যে সরাসরি কৈকেয়ীর মাথাটাই তো খারাপ করে দিতে পারতেন, মন্থরাকে মাঝে ঢোকানোর কি দরকার? এটি আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। দেখবেন একটি সংসার ভালোই চলে কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু থার্ড পার্টি ইন্টারফারেন্স বলে, এইগুলো দিয়ে সিরিয়ালে এপিসোড বাড়ানো হয় পরপর পরপর। তৃতীয় এক ব্যক্তির প্রবেশের ফলে তার অসৎ পরামর্শে সংসার নষ্ট হয়ে যায়। তাই শিক্ষা দিলেন এই মন্থরা থেকে দূরে থাকতে হবে। ভগবানের নির্দেশে মা সরস্বতী কি করলেন? মন্থরার মাথাটি দিলেন গুলিয়ে। মন্থরা এবার কৈকেয়ীর মাথাটি খেতে লাগলো। যে তুই ভাবিস না যে এতদিন রাম যেরকম ছিল এর পরেও এইরকম থাকবে। যেই রাজা হবে, কৌশল্যা হবে রাজমাতা, তোকে ভিখারিনী বানিয়ে দেবে, দাস দাসী করে রাখবে তোকে। এইভাবে কান ভাঙানি দিতে দিতে কৈকেয়ীরও মাথায় রামের জন্য যে প্রেম ছিল তা সম্পূর্ণরূপে উবে গেল। তিনি রাগ ঘরে চলে গেলেন। তখনকার দিনে বড় বড় রাজাদের, সম্রাটদের
একাধিক রানী থাকলে তাদের জন্য মহল থাকতো, হিসেব নিকেশ করবার জন্য আলাদা মহল থাকতো। রাগ করলে একটি মহলে চলে যেতেন তারা, সেই মহলে কইকেয়ী ঢুকে অন্ধকার করে রেখে দিলেন, কালো শাড়ি পরে নিলেন। রাজা দশরথ খবর পেয়ে ছুটলেন যে কইকেয়ীর কেন এরকম হলো। ঘরে ঢুকেছেন, কইকেয়ী তুমি একই অবস্থা করে রেখেছো নিজের, রাম রাজা হবে, তোমার রাম কৌশল্যার রামের থেকেও তোমার কাছে সে তো বেশি প্রিয়, তাই আজ তো তোমার সবচেয়ে বেশি আনন্দ পাওয়ার কথা, তুমি এরকম কেন করছো? কইকেয়ী বলে উঠলেন, মিষ্টি কথা বলে আমাকে ভোলাবার চেষ্টা করবেন না রাজন। মনে আছে আপনি আমাকে দুটি বর দেবার ইচ্ছা প্রকাশ করেছিলেন, আপনি রঘুবংশীয়, ভুলে যাবেন না। আজ যেন সেই বর দিতে অস্বীকার করবেন না। এই যে রঘুবংশীয় বলল, রামের যে পূর্বজ, সেই পূর্বজ এক একজন ছিলেন এক একটি দিকে বিখ্যাত, তার মধ্যে একজন ছিলেন রঘু। সেই রঘুকুলের রীতি যে একবার যদি মুখ থেকে কোনো বচন বেরিয়ে যায় তাকে প্রাণ দিয়েও রক্ষা করতে হবে, কোনো রকম ছলনা করা যাবে না। তাই একটি কথা আছে, রঘুকুল রীতি সাদা চালি আই, প্রাণ যায় পার বাঁচানে না যায়। অর্থাৎ রঘুকুল রীতি এটাই যে প্রাণ চলে যাবে তবু মুখ থেকে বলা প্রতিশ্রুতি যেন কোনোভাবেই মিথ্যা না হয়, সেটিকে পালন করতেই হবে যে কোনো মূল্যে। একবার দেবাসুরের সংগ্রামে দেবতারা যখন হারবার মুখে, তখন দশরথের ডাক পড়ে। দশরথ তার চতুরঙ্গিনী সেনা নিয়ে একটা রক্তক্ষয়ী সংগ্রাম করেন দেবতাদের পক্ষ নিয়ে, এবং অসুররা প্রায় জিতব হয়ে গিয়েছিল, সেখান থেকে জয় ছিনিয়ে এনে দেবতাদের স্বর্গলোক ফিরিয়ে দেন। কিন্তু তখন বাণে বিধ্বস্ত হয়ে তার শরীরে অনেকগুলি ঘা হয়ে যায়। রাজবৈদ্য বলেন, যে ঘা হয়েছে তাতে বাঁচার আশা খুবই কম, একটি ওষুধ আছে, কিন্তু কিছুক্ষণ অন্তর অন্তর সেই ওষুধটি লাগাতে হবে, রাত্রিবেলাতেও ছাড় নেই। তখন কইকেয়ী 7 দিন দিন রাত জেগে রাজামশাইয়ের সেবা করে তাকে সুস্থ করে তুলেছিলেন। আরেকবার রাজামশাইয়ের একটি কুনি হয় পায়ে, এমনভাবে সেটি বিষিয়ে যায় যে কোনোভাবেই সারছে না। তখন রাজবৈদ্য বলেন, গরম লালা দিয়ে একে তাপ দিতে হবে, তবেই একমাত্র বাঁচানো সম্ভব হবে। এই দুইবারই কইকেয়ী রাজার প্রাণ রক্ষা করেছিলেন। তাই রাজামশাই তখন আনন্দে কইকেয়ীকে দুটি বর দিতে ইচ্ছা প্রকাশ করলেন। কিন্তু কইকেয়ী কখনোই নিন্দনীয় নয়, বরঞ্চ বন্দনীয়। তিনি খারাপ ছিলেন না, খারাপ করে দিল মন্থরা, কিন্তু সেটা ভগবানের নির্দেশেই, কারণ তাকে বনে যেতেই হবে। তার দ্বারপাল জয় বিজয় কুম্ভকর্ণ ও রাবণ নামে জন্ম নিয়েছে, তাদেরকে উদ্ধার করতে হবে। রামের জন্য মাতা শবরী অপেক্ষা করছে, তাকে উদ্ধার করতে হবে। শম্ভুককে উদ্ধার করতে হবে, কুহক চণ্ডালকে উদ্ধার করতে হবে, বালিকে উদ্ধার করতে হবে। তাই এই বনে যাবার রচনাটি তারই লেখা। কইকেয়ী খারাপ হয়ে গেল পরিস্থিতির কারণে। কইকেয়ী তখন হাসতে হাসতে বলেছিল, মহারাজ আমার বরের কি প্রয়োজন, আমি কত সুখে আছি, আমার আর কিছু প্রয়োজন নেই। তবু রাজা দশরথ জোর করলেন, না তুমি চাও, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। তখন মাতা কইকেয়ী বলেছিলেন, ঠিক আছে আমি কোনো একদিন চেয়ে নেব,
এখন কোনো বরের প্রয়োজন নেই আমার, আমি খুব ভালো আছি। সেই বর আজ তিনি চাইলেন যে এক রামকে 14 বছরের জন্য চলে যেতে হবে বনে, আর ভরত তার জায়গায় রাজা হবে। শুনে দশরথ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। জ্ঞান যখন ফিরল, তিনি বললেন, কইকেয়ী, তুমি এই বর চেয়েও না, চাইতে পারো না তুমি এই বর। তুমি জানো রামকে ছাড়া আমি প্রাণে মারা যাব। তুমি অন্য যে কোনো বর চাও, তুমি রামকে বনে পাঠিও না, আমি ভরতকে রাজা করে দিচ্ছি। রাম সেটা সাগ্রহে সানন্দে মেনে নেবে, কিন্তু তুমি রামকে বনে পাঠিও না, আমি তোমার দুটি পায়ে পড়ি। কিন্তু কইকেয়ী কিছুতেই শুনল না। মতিভ্রম হয়ে গেছে, আর তো সে ভালো কথা নেবে না। ফলে রামকে ডেকে পাঠানো হলো, বলা হলো তোমাকে বনে চলে যেতে হবে, আর তোমার জায়গায় ভরত রাজা হবে 14 বছরের জন্য। যেই এই খবর সীতামা পেয়েছেন, সীতামা ছুটতে ছুটতে এসে বলছেন, প্রভু আপনি কথা দিয়েছিলেন আমাকে ছেড়ে আপনি কোথাও যাবেন না, তাই আমাকে আপনাকে নিয়ে যেতেই হবে। কোনোভাবেই সীতাকে আটকানো গেল না, সে বলকল পড়ে প্রস্তুত হয়ে গেল। ত্রিভুবন সৃষ্টিকারী, এই 14 ভুবন বিশ্ব ব্রহ্মাণ্ডের রচয়িতা ভগবান শ্রী রামচন্দ্র, তার স্ত্রী জগজ্জননী মা ভারতেশ্বরী রাজমুকুট ছেড়ে, সোনার আভূষণ ছেড়ে বলকল পরে নিলেন হাসতে হাসতে। লক্ষণ খবর পেয়ে ছুটে এলো। দাদার প্রতি 3 ভাইয়ের প্রেমটা 3 ধরনের। প্রেমে ঘাটতি কারণ নেই, প্রেমের অভাব কারণ নেই, কিন্তু প্রকাশটা ভিন্ন। একটি ছোট উদাহরণ দিয়ে আমি বোঝাবার চেষ্টা করি। একবার যখন গুরুকুলে তার 3 ভাইকে নিয়ে রামচন্দ্র যখন পড়াশোনা করছে, বেদ পাঠ করছে, অস্ত্রবিদ্যা শিখছে, সেই সময় একদিন রামের পায়ে একটি কাঁটা ঢুকে যায়। কাঁটা ঢুকে রক্তপাত। এখন লক্ষণের প্রেমটা দেখুন একটু উগ্র ধরনের। সে সঙ্গে সঙ্গে বাণ বের করে বলছে, আজকে সমস্ত কাঁটাযুক্ত গাছ এই পৃথিবীতে যত আছে তাদেরকে একদম সমূলে বিনাশ করে দেব। এই হচ্ছে লক্ষণের দাদার প্রতি প্রেম। এটাকে ইংরেজিতে বলে ওভার পজেসিভনেস, অবসেশন। দাদার প্রতি অন্যায় হবে এটা লক্ষণ কিছুতেই মেনে নিতে পারে না, তার রাগকে সে নিয়ন্ত্রণ করতে পারে না। এদিকে ভরত দাদার পাটি তুলে ধরে হাউ হাউ করে কাঁদছে। ভরতের প্রেমটা ভাবরসে জারিত। প্রেমে কিন্তু কারোর কম বেশি নেই, কিন্তু প্রকাশটা ভিন্ন। একটু আগেই বললাম, ভরত কাঁদছে, থাকতে পারছে না, দাদার যন্ত্রণায় তার আরো বেশি যন্ত্রণা হচ্ছে। ওদিকে শত্রুঘ্নকে দেখুন, শত্রুঘ্ন শুধু সহ্য করতে শিখেছে আর সামলাতে শিখেছে। সে একবার লক্ষণকে থামাচ্ছে, দাদা শান্ত হও, এরকম তোমার শোভা দেয় না। একবার ভরতকে সে সান্ত্বনা দিচ্ছে যে রাম আমাদের দাদা, সে বীর, তার পায়ে কাঁটা ঢুকেছে, এটা এমন কিছু বিষয়ই নয়, তুমি এরকম করে কাঁদছো কেন, তুমি নিজেকে সামলাও। কিন্তু কষ্ট তার মধ্যেও হচ্ছে, সে কিন্তু সেটাকে সহ্য করছে। এই হচ্ছে শত্রুঘ্ন। রামকে এবার দেখুন, রাম ভরতকে বলছে, ভরত যখন কাঁটাটা বের করবার চেষ্টা করছে, রাম ভরতকে বলছে, কাঁটাটা আমার পায়ে আশ্রয় নিয়েছে, তাকে তুমি বের করে দেবে। এই হচ্ছে ভগবান। এই 4 ভাই আসলে কারা সেটি জেনে নিতে হবে। যে কোনো অনুষ্ঠান শুরু করা উচিত একটি মন্ত্র দিয়ে। আমি সবসময় এটি দিয়েই শুরু করি, ঈশ্বর পরম কৃষ্ণ
সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদির গোবিন্দ, সর্বকারণ কারণ। উত্তরপ্রদেশে যে বৃন্দাবন রয়েছে সেটি হচ্ছে আমাদের জড়জাগতিক বৃন্দাবন। আর আসল যে বৃন্দাবন, যেটি ট্রান্সেন্ডেন্টাল বৃন্দাবন, সেটি রয়েছে গোলকধামে। সেটি সর্বোচ্চ মাত্রায় অবস্থিত। সেই গোলকধামে বৃন্দাবনের কৃষ্ণ হচ্ছেন গোলকের কৃষ্ণ, যশোদা কৃষ্ণ। তিনি তার ডান অঙ্গ থেকে সর্বোচ্চ বিস্তার বলরামকে সৃষ্টি করলেন, আর বাম অঙ্গ থেকে সৃষ্টি করেছিলেন রাধারানীকে। সেই বলরামের 4টি বিস্তার হল বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। এই 4টি বিস্তারই হলেন রাম, লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্ন। তাহলে 4 জনেই কিন্তু ভগবান। একজন ভগবান 3 জন মানুষ এমন না, কিন্তু পার্থক্য রয়েছে। রাম হচ্ছেন সেব্য, সেবা পাবেন, আর বাকি 3 জন তাদেরকে সেবা করবার জন্য এসছেন রামকে। তারা হচ্ছেন সেবক ভগবান, লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্ন। দাদার প্রতি প্রেম তাদের অপার, কিন্তু ভরতের প্রেমটা যেহেতু ভাবরসে জারিত, সে অত্যন্ত ভাবুক প্রকৃতির। ঠিক যেমনটা হনুমানের মতো। হনুমানের প্রেম ভগবানের প্রতি একটু ভাবুক প্রকৃতির। ভগবানের কিছু হলে সে নিজের কান্না আটকে রাখতে পারে না। তাই যখন ভগবান হনুমানকে জড়িয়ে ধরেছেন, দিয়ে প্রশংসা করতে গিয়ে বলছেন যে তুমি আমার ভরতের মতো প্রিয় ভাই। একটু কমিয়ে দাও। ভরতের মতো প্রিয় ভাই। তার আরো তো 2 ভাই রয়েছে, লক্ষ্মণ এবং শত্রুঘ্ন, কিন্তু কেন ভরতের মতো বলছেন? কারণ হনুমানের প্রেমটাও ভরতের মতনই। আমরা যদি রামচরিতমানস পড়ি, তাহলে আমরা জানতে পারবো যে সেখানে তুলসীদাস গোস্বামী তিনি বলছেন, রঘুপতি কিনহি বহুত বরাই, তুম মম প্রিয়ে ভরত হি সম ভাই। যে রঘুপতি ভগবান মর্যাদা পুরুষোত্তম শ্রী শ্রী রামচন্দ্র, তিনি অত্যন্ত প্রশংসা করে হনুমানকে গলায় জড়িয়ে ধরে, বুকে জড়িয়ে ধরে বললেন, তুমি আমার ভরতের মতো প্রিয় ভাই। তো লক্ষ্মণ খবর পাওয়া মাত্র ছুটে এসে দাদাকে বলছে যে দাদা, এই তুমি বীর, তোমার পিঠে ধনুক রয়েছে, তুমি তারকা রাক্ষসীকে বধ করে এলে কিছু বছর আগেই, তুমি এত এত অস্ত্রবিদ্যা জানো, তুমি বুঝতে পারছো না এটা অন্যায় হলো? যে রাজা তার যোগ্য পুত্রকে রাজ্যাভিষেক করার প্রতিশ্রুতি দিয়েও তাকে পদচ্যুত করে, সেই রাজাকে বধ করে দেওয়া কর্তব্য। রাম বলছেন, কি বলছো তুমি লক্ষ্মণ? পাগল হয়ে গেছো নাকি? কার সম্পর্কে এরকম কথা বলছো? সে আমার পিতা হয়, যে পিতা গালে 2টো পাকা দাড়ি দেখেছে, ছুটে চলে গেছে মুনিবরের কাছে, গুরুদেবের কাছে, গিয়ে বলছে যে আমার বয়স হয়ে গেছে, রামকে রাজা করে দিন। সেই পিতাকে বধ করার কথা বলছো তুমি? সেই মাতারকে বধ করার কথা বলছো তুমি? যে মাতার কাছে না গেলে আমার ঘুম আসতো না, সেই কইকেয়ীকে আমি বধ করব? বলছেন, হ্যাঁ, বধ করে দিতে হবে। আপনি আমাকে অনুমতি দিন, আমিই গিয়ে বধ করে দিয়ে আসছি। রাম বললেন, তুমি শান্ত হও লক্ষ্মণ, তোমার মাথার ঠিক নেই। পিতার আদেশ আমাকে মানতেই হবে। আমাদের এই বংশের ঐতিহ্যের কথা তোমার মনে নেই? রাজা হরিশ্চন্দ্রের কথা তোমার মনে নেই? রাজা পৃথু, যার কারণে নাম হয়েছিল পৃথিবী, রাজা সগর, যার কারণে সাগরের নাম হয়েছিল, রাজা ভগীরথ, যিনি অসাধ্য সাধন করে মা গঙ্গাকে মর্তে নামিয়ে নিয়ে এসেছিলেন, রাজা রঘু, দিলীপ, অজ,
তারা কেউ কি পিতার আদেশ অমান্য করেছেন? যা বলছেন সেটা আমাদেরকে মেনে নিতে হবে। আমার অবর্তমানে তুমি এই রাগ সঞ্চয় করে রাখো। যদি কোনো শত্রুপক্ষ আঘাত করতে আসে, তখন তুমি এই রাগ তাদের প্রতি প্রয়োগ করবে, এখন নয়, এবং কখনোই পিতামাতার প্রতি নয়। এই ক্রোধ তোমাকে শোভা দেয় না। লক্ষ্মণ বললে, কি বললেন দাদা? আমি এখানে থেকে যাব আর আপনি চলে যাবেন বনে? তাহলে শুনে রাখুন, আমার দেহটা এখানে পড়ে থাকবে, আত্মাটা আপনার পিছনে পিছনে চলে যাবে। এই সমগ্র আর্যাবর্তে, এই পৃথিবীতে সমস্ত মানুষের ছায়া হচ্ছে কালো। কাল যখন রোদ উঠবে পরীক্ষা করে দেখে নেবেন, যদি আগে না দেখে থাকেন। একমাত্র একজন ব্যক্তি যার ছায়া হচ্ছে রঙিন, তিনি হচ্ছেন ভগবান শ্রী রামচন্দ্র। কারণ জন্মের পর থেকে মৃত্যু অবধি তার সঙ্গে একদম চিটিয়ে লেগেছিল লক্ষ্মণ। দাদার প্রতিটি কষ্ট সে সমানভাবে ভাগ করে নিয়েছে। দাদার জন্য সে 14 বছর ঘুমায়নি পর্যন্ত। বিবাহিত স্ত্রীকে অনুমতি না নিয়েই সে ত্যাগ করে চলে গেছে বনে। এই হচ্ছে লক্ষ্মণ। রাম বললেন, তোমার মায়ের অনুমতি নিয়ে এসো। সুমিত্রা মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করো, তিনি অনুমতি দিলে তুমি তবে তো বনে যাবে। বলেন, বেশ, মায়ের অনুমতি তো নিতেই হবে। যখন মায়ের কাছে গেলেন, সেই মা কেমন দেখুন। আপনারা ভেবে দেখুন, যদি আপনার কাছে আপনার পুত্র এসে বলে যে দাদা বনে চলে যাচ্ছে, আমি ইচ্ছা প্রকাশ করি তার সাথে বনে যেতে, আপনারা হলে কি বলতেন? বলতেন, ও বনে যাচ্ছে, তোর কি? তুই থাক, তুই রাজ যে ঐশ্বর্য সেটা ভোগ কর। কিন্তু মা সুমিত্রা সেটা বললেন না। তাই বলছি, রাম কথা শোনার দরকার আছে। আজকে যে ভাই ভাই মিল নেই, শাশুড়ি বৌমায় মিল নেই, পিতা পুত্রে মিল নেই, যত অশান্তির কারণ কিন্তু এই রাম কথা না শোনার এবং রাম কথা না মেনে চলার জন্যই এত কিছু। রাম রাজ্য প্রতিষ্ঠা করতে গেলে রামের কথাগুলো মেনে চলতে হবে। একজন ভাইয়ের তার দাদার প্রতি কর্তব্য কি, একজন দাদার তার ভাইয়ের প্রতি কর্তব্য কি, সেগুলি রামায়ণই আমাদেরকে শিক্ষা দেয়। মা কেমন দেখুন, মা লক্ষ্মণকে বলছে, তুই কি বললি আরেকবার বল। যে অযোধ্যা ছেড়ে তুই চলে যেতে চাস, কথাটা কি ঠিক হলো বলা? রাম যেখানে থাকবে না সেটা আবার অযোধ্যা কিসের? সেটা তো এমনিতেই শ্মশান হয়ে যাবে। বরং অযোধ্যাটা চলে যাবে, বনটাই অযোধ্যা হয়ে যাবে। তুই অবশ্যই দাদার কাছে, দাদার সঙ্গে যাবি, এবং যখন তুই ফিরে আসবি, আমি রাম এবং সীতাকে যেমনটা দেখছি আমি যেন তেমন রূপে ফেরত পাই, তার দায়িত্ব তোর। কোনরূপ এই 14 বছরে এতটুকু অবহেলা যেন দাদা বৌদির প্রতি না হয়। এই হচ্ছে মা। মা কৌশল্যা ওদিকে বলছেন আবার অন্য কথা। বলছেন, ভাইকে নিয়ে চললি, ভাইয়ের যেন কিছু না হয়। যদি ভাই না ফিরে আসে, তাহলে তুইও যেন অযোধ্যা ফিরবি না। এইটা হচ্ছে মায়ের কথা। তাকে স্নেহে মাথায় হাত বুলিয়ে দিলেন, অনেক পরামর্শ দিলেন। যেহেতু বনে থাকতে হবে, তাই কোন কোন দেবদেবীর পুজো করা প্রয়োজন সেইগুলি বলে দিলেন। চোখের জলে ভাসতে লাগলো নগরী, হাই হাই করতে লাগলো। দশরথ জ্ঞান ফিরছে দশরথের, আবার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যাচ্ছেন। রথের চাকার সামনে শুয়ে পড়ল অযোধ্যা নগরীর বাসিন্দারা। তারা কিছুতেই রামকে যেতে দেবে না। কিন্তু রাম সেদিন জনমতকে গ্রহণ করেননি। সবসময় জনগণ যা বলে ঠিক হয় না। কিছু কিছু ক্ষেত্রে নীতিকে অনুসরণ করতে হয়, কারণ নীতি ঠিক হয়, নীতিকে ছাড়তে নেই। তিনি সবার চোখে ধুলো দিয়ে বনে গমন করলেন। বনে গিয়ে প্রথমে তিনি ভরদ্বাজের আশ্রমে উঠলেন।
সেখানে কিছুকাল থাকার পরে তাকে জিজ্ঞেস করলেন, হে মুনিবর, আমরা যেখানেই যাচ্ছি সেখানকার যে ছোট ছোট রাজা রয়েছে তারা তো আমার পিতার অধীনের রাজা, তারা সবাই ছুটে চলে আসছেন আমাকে সাহায্য করবার জন্য। আপনি এমন একটি জায়গার নাম বলে দিন যেখানে গেলে আমাদের কেউ বিরক্ত করবে না, কারণ আমরা বনে এসেছি, আমরা বনেরই ফলমূল খেয়ে থাকব, আমরা কারোর আতিথেয়তা গ্রহণ করতে পারি না, এবং যেখানে একটু ফুল টুলও ফুটবে, ঝর্ণা থাকবে, কিছু প্রাণী থাকবে, যাতে সীতার একাকিত্ব কেটে যায়। তখন ঋষি ভরদ্বাজ বললেন, একদম পরিষ্কার দিক নির্দেশ করে দিয়ে বললেন, চিত্রকূট পর্বতে চলে যেতে। চিত্রকূট পর্বতে যখন পৌঁছালেন দুই ভাই এবং মাতা সীতা, তখন সেখানে বনদেবী হাজির হলেন। তার প্রভু এসেছে, এই ত্রিভুবনের যে স্বামী তিনি এসছেন, তাকে স্বাগত জানানো তো দরকার। তাই বনদেবী প্রকট হয়ে বললেন যে, হে প্রভু, আপনার কি সেবায় লাগতে পারি বলুন। বলেন, দেখো, ফলমূল জোগাড় করে আমরা ঠিক খেয়ে নেব, পর্ণকুটিরও আমরা বানিয়ে নেব, আমাদের জীবিকাতে কোনো রকম সাহায্যের প্রয়োজন নেই। শুধু যদি উপকার করতে খুব ইচ্ছা করে তাহলে একটি উপকার করলে খুব ভালো হয়। আমি যে পথে এসেছি সেই পথের কাঁটাগুলি যদি সরিয়ে দিতে পারো তাহলে খুব ভালো হয়। বনদেবী বললেন, অবশ্যই, কিন্তু হে প্রভু, মনে একটি প্রশ্ন জাগছে, যদি কিছু মনে না করেন তাহলে জিজ্ঞাসা করি। বললেন, অবশ্যই করো। বনদেবী জিজ্ঞেস করলেন, প্রভু, আপনি তো চলে এসেছেন, আর তো সেই পথে ফিরবেন না, তাহলে সেই পথের কাঁটা সরিয়ে লাভ কি আছে? আপনি ভেবেন না যে আপনার আদেশ আমি অমান্য করব, শুধু মনে আমার জিজ্ঞাসা উৎপন্ন হচ্ছে। তখন রাম হেসে বললেন যে, আর বলো না, আমার ভাই আমাকে খুঁজতে খুঁজতে এই পথ দিয়ে আসবে। সে যদি দেখে যে এই পথে কাঁটা রয়েছে, তখন সে কেঁদে পথ ভাসিয়ে দেবে যে আমার জন্য আমার দাদার এত কষ্ট। বনদেবী বললেন যে, আপনার ভাই তো শুনেছি খুবই শক্তিশালী, সে তো সেনাপতি ছিল, তাহলে এত দুর্বল যে তার পায়ে যদি কাঁটা ফোটে তাহলে সে দুর্বল হয়ে পড়বে, ভেঙে পড়বে। বলছে, না, তোমার তো ভুল হচ্ছে, আমি তো আগেই বললাম। সে এই ভেবে কাঁদবে যে এই পথে দাদা গেছে, দাদার পায়ে কাঁটা ফুটেছে, আমার জন্য দাদা এত কষ্ট পাচ্ছে, তাই সে কেঁদে ভাসাবে। তাই ভাই যাতে কষ্ট না পায়, তাই তুমি কাঁটাগুলোকে সরিয়ে দাও। এই হচ্ছে ভাইয়ের প্রতি দাদার প্রেম, আর দাদার প্রতি ভাইয়ের প্রেম। ভরত হলে তবে দাদা রাম হবে, আর দাদা রাম হলে তবেই ভাইয়ের মতো, ভরতের মতো ভাই পাওয়া যাবে। উভয় পক্ষ থেকেই কিন্তু এগিয়ে আসাটা জরুরি, না হলে কিন্তু সম্পত্তি নিয়ে বিবাদ কোনোদিনই থামবে না। এখন ভরত ছিলেন মামার বাড়িতে যখন এই ঘটনা ঘটে গেছে। দশরথ কিন্তু আর শয্যা থেকে উঠতে পারলেন না। সেই যে শয্যাশায়ী হয়েছেন, একেবারে প্রাণত্যাগ করলেন হায় রাম করতে করতে। খবর পৌঁছানো প্রয়োজন। দ্রুত দূত পৌঁছে গেল ভরতের মামার বাড়িতে, যেখানে ভরত এবং শত্রুঘ্ন রয়েছে। তাদেরকে গিয়ে বলা হলো না যে দশরথ দেহত্যাগ করেছেন, ইহলোক ত্যাগ করে চলে গেছেন। শুধু এটাই বলা হলো যে একটা জরুরি ব্যাপার ঘটেছে, তোমাদেরকে এক্ষুনি চলে যেতে হবে, অযোধ্যায় ফিরতে হবে। অযোধ্যা ঢোকার ঠিক আগেই একটি গ্রাম আছে, যেটি সম্রাটের বাগান বাড়ি, নাম নন্দীগ্রাম। সেই নন্দীগ্রামে একটি
মন্দির রয়েছে, সেখানে রামের যতজন পূর্বজ আছে সেই বিবস্বান মনু থেকে, সূর্যদেব বিবস্বান থেকে, বিবস্বত মনু থেকে পৃথু, সগর, ভগীরথ, হরিশ্চন্দ্র, অজ, দিলীপ সবার মূর্তি আছে। তাদের পারিবারিক প্রথা হচ্ছে যখনই অযোধ্যায় ফিরতে হয় কোনো জায়গা থেকে, আগে পূর্বজদের প্রণাম করে তাদের আশীর্বাদ নিয়ে ফিরতে হয়। যখন একটার পর একটা প্রণাম করছেন ভরত, পণ্ডিতজি মন্ত্র পড়ছেন, যখন অজ, দিলীপ এইভাবে চলে এলো, হঠাৎ ভরত দেখছে দশরথের মূর্তি। তিনি তো চমকে গেলেন, তার হাত থেকে পূজার থালাটি পড়ে গেল। বলছেন, আমার পিতার মূর্তি কেন পুরোহিত মশাই? পুরোহিত মশাই তখন চোখের জলে ভাসছে, বলছে, মহারাজ আপনাকে হয়তো জানানো হয়নি, কিন্তু মহারাজের মৃত্যু ঘটে গেছে। বলছেন, সে কি? আমি তো তাকে সুস্থ দেখে গেলাম, কি এমন হলো যে মহারাজ মারা গেলেন? পিতাশ্রী মারা গেলেন কিভাবে? তখন সেই পুরোহিত বুক চাপড়াতে চাপড়াতে চিৎকার করতে করতে বলছে, রাম রাজা হয়নি, রামকে 14 বছরের জন্য বনবাস সে পাঠিয়ে দিয়েছে তোমার মা কইকেয়ী। ভরত স্তব্ধ হয়ে গেল। সে বলল, অসাধারণ, বাহ, চমৎকার, এই দিনটা দেখবার জন্য আমি বেঁচে রইলাম। দেখুন, এখানে ভরতকে দেখে শিখুন, সে তো অপরাধী নয়, সে তো চক্রান্ত করে মাকে শিখিয়ে দিয়ে যায়নি যে এই বর দুটি চাইবে, তবু সে নিজেকেই অপরাধী ভাবছে। ওই পাড়ার অনুষ্ঠানে আমি কবি বিদ্যাপতির কথা বলছিলাম, মিথিলার কবি বিদ্যাপতি, যেখানে তিনি একটি পদ লিখেছেন। তিনি সেখানে বলছেন, হে মাধব, যখন তুমি আমার দোষ গুণের বিচার করবে, তুমি দেখবে যে আমার কোনো গুণই নেই, শুধু দোষে ভরা। কিন্তু বিশ্বাস করুন, তিনি তো বৈষ্ণব আচার্য, দোষ যদি থেকেও থাকে সে সামান্য, তার গুণই বেশি। কিন্তু তিনি বলছেন কি? তিনি বলছেন, আপনি যখন আমার মৃত্যুর পর দোষ গুণের বিচার করবেন, তখন দেখবেন আমার কোনো গুণ নেই, শুধু আমি দোষেই ভরা। কিন্তু আমরা কলিযুগের জীবরা এখান থেকে কোনো শিক্ষা নেবার চেষ্টা করি না, আমরা উল্টোটা করি, আমরা দোষে ভরা, কিন্তু আমরা ভাবি আমরা গুণে ভরা। আমরা ভরতকে দেখে শিখতে পারি। এই ঘটনায় ভরতের কোনো দায়ই নেই, সে জানতো না পর্যন্ত, অথচ সে হাই হাই করছে যে আমার কারণে এত বড় সর্বনাশ হয়ে গেল, আমার দেবতুল্য ভগবান তুল্য দাদার বনবাস হয়ে গেল, আমার মাতৃ সমান আমার বৌদি, যার মাথায় সোনার মুকুট থাকার কথা, তার মাথায় আজ লতা পাতার মুকুট জুটল, সব আমার কারণে। হে ভগবান, এই দিন দেখার আগে কেন আমি মরে গেলাম না? ঘোড়া ছুটিয়ে যখন অযোধ্যাতে প্রবেশ করলো, প্রবেশ করেই মন্থরাকে দেখে সে তাণ্ডব শুরু করেছে, তাকে পেটাতে পেটাতে বার করে দিল নগরী থেকে। মায়ের কাছে গিয়ে বলল, আজ থেকে আর কোনোদিন তুমি আমাকে পুত্র বলে ডাকবে না, কুমাতা যদি বা হয়, কুপুত্র যদি বা হয়, কুমাতা কভু নয়। এই শিক্ষা কি তুমি পাওনি? পুত্র ভুল হতে পারে, কিন্তু তুমি মা হয়ে এরকম ভুল করে দিলে। যাই হোক, যা করেছো করেছো, তোমাকে আমি চিরকালের জন্য ত্যাগ করে দিলাম, আর কোনোদিন আমার কাছ থেকে তুমি মা ডাক শুনতে পাবে না, যে অন্যায় তুমি করেছো। তারপর ছুটলেন গুরু বশিষ্ঠের কাছে। দেখুন, যদি অন্য কেউ হতো সে তো আনন্দে নাচতো যে বা বাবা, এত বড় সাম্রাজ্যের সিংহাসন আমার কাছে এরকমভাবে বিনামূল্যে চলে এলো, বিনা পরিশ্রমে। কিন্তু ভরত সেই ভুলকে সংশোধন করবার চেষ্টা করছে। সে ছুটতে ছুটতে বশিষ্ঠ মুনির কাছে গিয়ে তার পা দুটি ধরে বলছে, হে মুনিবর, হে গুরুদেব, আপনি থাকতে কি করে এই অঘটন ঘটে গেল? আপনি যদি চাইতেন তাহলে তো আটকাতে পারতেন।
যাই হোক, এই ভুলটা আমি চাই সংশোধন করে নিতে। চলুন সবাই মিলে যাই, সবার অনুরোধ আশা করি আমার দাদা ফেরাবে না। তিনি শ্বশুর মশাইকে খবর দিলেন, 3 মাকে সঙ্গে নিলেন, শাশুড়ি মাকে সঙ্গে নিলেন, ভাই শত্রুঘ্নকে সঙ্গে নিলেন, মন্ত্রীবর্গকে সঙ্গে নিলেন, সঙ্গে কিছু সৈন্য সামন্ত নিলেন। সবাই মিলে চললেন রামকে ফিরিয়ে আনার জন্য। ঋষি ভরদ্বাজের আশ্রমে যখন পৌঁছলেন ভরত, গিয়ে মুনিবরকে প্রণাম করে বললেন যে মুনিবর, আপনি আমার দাদাকে দেখে কি বুঝলেন একটু বলুন, আমার খুব ভয় হচ্ছে। দাদা আমার প্রতি রেগে নেই তো? আমার মা এত বাজে ব্যবহার করেছে, আমার জন্য পিতার দেহত্যাগ হয়ে গেল, আমার জন্য দাদার বনবাস হয়ে গেল। দাদা লক্ষণও নিশ্চয়ই খুব রেগে আছে। তখন ভরদ্বাজ মুনি বলছেন, তুমি যাও চিত্রকূট পর্বতে তোমার দাদার আশীর্বাদ নিয়ে এসো, তবে তুমি যে সংকল্প নিয়ে এসেছো সেটি পূরণ হবে না বলে আমি বিশ্বাস করি। তবে যে ভয় তুমি খাচ্ছ যে দাদা তোমার উপর রেগে আছে কিনা, সেই জিনিস কিন্তু আমি লক্ষ্য করিনি তোমার দাদার কাছে। যখন নদী পার হচ্ছিল যাবার সময়, তখন পুরোহিত মশাই যখন মন্ত্রোচ্চারণ করছেন জম্বু দ্বীপে ভারতখণ্ডে ভারতবর্ষে, তখন ভরত কথাটি শুনে হাই ভরত করতে করতে রাম মাটিতে বসে পড়েছিল। তোমার প্রতি দাদার অগাধ প্রেম, কোনো কিছু হবে না, তুমি নিশ্চিন্তে যাও। ভরত যখন সমস্ত সৈন্য সামন্তকে নিয়ে চিত্রকূট পর্বতে পৌঁছালো, তখন দাদা তাকে অনেকগুলি পাঠ দিয়েছিলেন। এক, কিভাবে রাজ্য চালাতে হবে সেই পাঠ তাকে সেই রাতে দিলেন। যেটা সবচেয়ে বড় কাজ রাম করলেন সেদিন। ওই দলের মধ্যে বশিষ্ঠ মুনি ছিলেন সবচেয়ে বয়সে বড়, তারপর ছিলেন তার শ্বশুর মশাই, তার মায়েরা, কিন্তু সবাইকে ছেড়ে তিনি প্রথমে কইকেয়ীকে প্রণাম করলেন। দেখুন, ধরুন এই গ্রামে এমন এক ব্যক্তি আছে যাকে কেউ পছন্দ করে না, কেউ ভালোবাসে না, সবাই ঘৃণা করে। কিন্তু কোনো কারণে কোনো একদিন হয় রাজ্যের মুখ্যমন্ত্রী বা দেশের প্রধানমন্ত্রী এই গ্রামে এলেন, দিয়ে তার বাড়িতে প্রসাদ গ্রহণ করলেন। তখন কি হবে? তখন আপনাদের ভাবনাগুলো পাল্টে যেতে বাধ্য, যে না না, আমরা এতদিন ভুল ভেবেছি। প্রধানমন্ত্রী যার আতিথেয়তা গ্রহণ করলেন, আমরা তাকে ঘৃণা করতাম। এই যে কইকেয়ী এত বড় অপরাধ করেছে, সে তো কইকেয়ী বুঝতে পারছে যে কত বড় অন্যায় করে ফেলেছি। রাম নিশ্চয়ই জানেন যে প্রণামটা কাকে দিয়ে শুরু করা উচিত। প্রথমে বশিষ্ঠ মুনিকে, তারপর তার শ্বশুর মশাই জনককে, তারপর কৌশল্যা মাকে, এইভাবে প্রণাম করতে করতে আসা উচিত। কিন্তু তিনি কইকেয়ীকে কি করলেন? তিনি যে এক ঘরে হয়ে গিয়েছিলেন, সেখান থেকে সেই যে সংকোচ, সেই সংকোচ থেকে তিনি বের করে নিয়ে এলেন। এই হচ্ছে আমার ভগবান রাম। রাম মর্যাদা পুরুষোত্তম। আমরা শাস্ত্রে 3 পুরুষোত্তমের উল্লেখ পাই। এক হচ্ছে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী শ্রী রামচন্দ্র, 2 হচ্ছে লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, 3 হচ্ছেন প্রেম পুরুষোত্তম আমার গৌরাঙ্গ। আর কোনো পুরুষোত্তমের কথা শাস্ত্রে লেখা নেই। এখন বিভিন্ন গুরুদেবের সংস্থা তাদের নিজ নিজ গুরুদেবকে পুরুষোত্তম বলছেন, পরমহংস বলছেন। এটি ঠিক হচ্ছে না, অন্যায় হচ্ছে। গীতায় বলছেন ভগবান
ইয়া শাস্ত্র বিধিম উৎসৃজ্য বর্ততে কাম করতঃ না স সিদ্ধিম অবাপনতি না সুখম না পারম গতিম। শাস্ত্রে যে নির্দেশ রয়েছে সেই নির্দেশের বাইরে যদি কেউ যায়, শাস্ত্র যদি মেনে না চলে, তাহলে সে পরম গতি প্রাপ্ত হয় না, সে পরম সুখ কোনোদিন প্রাপ্ত হয় না। অর্থাৎ জন্ম মৃত্যুর চক্র থেকে সে কোনোদিনই মুক্তি পাবে না। তাই পুরুষোত্তম বলতে আমরা শুধুমাত্র এই তিনজনকেই জ্ঞান করব। পরমহংসম শুধু একজনের ক্ষেত্রেই বলা হয়েছে, কৃষ্ণের ক্ষেত্রে। কৃষ্ণ শব্দটির অর্থ হল কর্ষতি যোগিনাম পরমহংসম চেতনসি ইতি কৃষ্ণা। সবাই নিজ নিজ গুরুদেবকে যদি পরমহংস বলে দেন তাহলে অন্যায় হবে। এখন যখন এটি বলে কাউন্টার করবার চেষ্টা করছি, তখন আবার শিষ্যরা বলছে যে আসলে আমার গুরুদেব তো কৃষ্ণেরই অবতার, তাই এটি বলা যায়। কিন্তু শাস্ত্রে উল্লেখ যদি না থাকে তাহলে আমরা কাউকেই মান্যতা দেব না। যেমন গৌরাঙ্গ মহাপ্রভুর আসার কথা বহু জায়গায় বলা আছে। আমি একটি বিখ্যাত শ্লোক ওই পাড়ায় বলেছি, এ পাড়ায় আর পুনরাবৃত্তি করছি না। তার আগের বছরও আমি একটি শ্লোক বলেছিলাম, যেগুলি প্রামাণ্য সেইগুলি একমাত্র আমরা মান্যতা দেব, বাকি জিনিসগুলিকে মান্যতা দেব না। আর যদি অবতারই বলে, তাহলে দেখুন না, যদি আপনার কাছে সোনা রাখি আর সিটি গোল্ড রাখি, বলেও দিই যে এটা হচ্ছে সোনার, এটা হচ্ছে সিটি গোল্ড, আপনি কোনটি নেবেন? আপনি যদি সিটি গোল্ড নেন তাহলে আমার বলার কিছু নেই, কিন্তু আপনি যদি সোনাটিকে চয়ন করতে ভুল না করেন, তাহলে এক্ষেত্রেও সঠিক জিনিসটিকে চয়ন করতে ভুল করবেন না। কারণ যে কারণে আধ্যাত্মিক পথে আসা, সেই কারণটি কিন্তু আপনার পূর্ণ হবে না, সেই মনস্কামনা আপনার পূর্ণ হবে না। রাম স্বামী হয়ে স্ত্রীর মর্যাদা রক্ষা করেছেন, পুত্র হয়ে পিতার মর্যাদা রক্ষা করেছেন, দাদা হয়ে ভাইয়ের মর্যাদা রক্ষা করেছেন, ভগবান হয়ে ভক্তের মর্যাদা রক্ষা করেছেন। সারা জীবনটা তার কষ্টে ভরা। স্ত্রীকে অপহরণ করে নিয়ে চলে গেছে 3000 কিলোমিটার দূরে। কোনো জিপিএস নেই, গুগল ম্যাপ নেই, ফোনের ব্যবস্থা নেই। তিনি খুঁজতে খুঁজতে, হাঁটতে হাঁটতে খুঁজে বের করলেন তার স্ত্রী কোথায় রয়েছে। অবশ্যই তাকে সাহায্য করেছিল বিশাল বানর বাহিনী এবং অবশ্যই আমাদের সকলের প্রিয় বজরংবলী। কিন্তু তিনি করে তো ছিলেন। আজকে টিভি সিরিয়ালে যে নোংরামি শুরু করেছে, প্রতিটি নায়কের দেখবেন 2টি করে বউ ঘরেই থাকে আর একটি বউ বাইরে থাকে, দুটিকে নিয়েই চলছে। এই বিষটাকে পশ্চিম দেশ থেকে নিয়ে এসে আস্তে আস্তে আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু আমাদের সংস্কার কি? আমাদের সংস্কার কি বলছে? রাম কথা দিয়েছিলেন এই জন্মে তিনি একের বেশি বিবাহ করবেন না, এবং তিনি সেটির পালন করে দেখিয়েছিলেন। তিনি স্ত্রীকে খুঁজে নিয়ে আসেন, সবকিছুই তিনি জোগাড় করেছিলেন বন জঙ্গল থেকেই। অস্ত্রও সেখানে তৈরি করেছেন, লোকজনও সেখান থেকেই জোগাড় করেছেন, তাদেরকে প্রশিক্ষণ তিনি নিজের হাতে দিয়েছেন। বালিবধ প্রসঙ্গ পরের বার যদি আপনারা ডাকেন তাহলে বলবো, সেখানে এই ব্যাপারটি বিশদে বলবো। রাম চাইলে তিনি চক্রবর্তী সম্রাটের পুত্র, তাকে সাহায্য করার জন্য বহু রাজা এগিয়ে এসেছে, খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু তিনি সবার সাহায্য প্রত্যাখ্যান করেছেন। নিজেই তিনি কি করেছেন? সেনাবাহিনী তৈরি করে একাই সেই সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিয়ে যোগ্য করে তুলে তিনি গিয়ে উদ্ধার করে নিয়ে এসেছিলেন। এটাই হচ্ছে পুরুষার্থ। এই পুরুষার্থের কথাই ভগবান রাম আমাদেরকে বলবার জন্য এসেছিলেন। উপনিষদে আমরা পাই, আমরা মহাভারতেও পাই যে
মানুষের 4টি পুরুষার্থ। দেখুন, আরো 4টি গুণ রয়েছে, সেগুলি কিন্তু এমনি এমনি আসে। আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এগুলি পশুর মধ্যেও থাকে, মানুষের মধ্যেও থাকে। তাই মানুষ আর পশুর মধ্যে বিভেদ কিছু নেই। কিন্তু মানুষকে যে আলাদা করে বিবেক বুদ্ধি প্রদান করলো ভগবান, সেটা দিয়ে সে কি প্রমাণ করবে? তাকে তো প্রমাণ করতে হবে যে সে পশুর থেকে একটু আলাদা। এই বিবেক বুদ্ধি দিয়ে সে যদি বলে আমি কবি হব, আমি ডাক্তার হব, আমি অধ্যাপক হব, আমি ইঞ্জিনিয়ার হব, ভুল হচ্ছে। এগুলি সবই ওই আহার, নিদ্রা, ভয়, মৈথুনের মধ্যেই পড়ে যাচ্ছে। যে ডাক্তার সে কিন্তু পেট চালানোর জন্যই ডাক্তারি পড়েছে। যদি বলে জ্ঞান অর্জনের জন্য, সেবা করার জন্য, বাজে কথা। তাহলে আলাদা কি প্রমাণ করতে হবে আমাদেরকে? সেটি হচ্ছে আমরা কে সেটি জানতে হবে, আমরা কোথা থেকে এলাম সেটি জানতে হবে, ভগবান কে সেটা জানতে হবে, ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক কি সেটা জানতে হবে, ভগবানের প্রতি আমাদের কর্তব্য কি, এই জড়জগতে আমাদের কর্তব্য কি সেটা জানতে হবে। এই জড়জগতে আমাদের কি কর্তব্য সেটির কথা মহাভারতে বলা আছে, উপনিষদে বলা আছে। যারা মহাভারত সিরিয়ালটি দেখেছেন তারা নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ডে একটি মিউজিক শুনেছেন, ধর্মে চ অর্থে চ কামে চ মোক্ষে চ ভর্তর সবাহা यदि हस्तिना तदनर्थ यानि हस्तिना तद्वचित। এর বাংলা অনুবাদটি, শেষ দুটি লাইনের বাংলা অনুবাদটি আপনারা হয়তো কেউ কেউ শুনেওছেন বা পড়েওছেন। একটি প্রবাদ খুব ভালো রটেছিল এককালে, এখন আর শোনা যায় কিনা জানি না, আপনারা হয়তো জানেন যে যা নাই মহাভারতে তা নাই ভূভারতে। অর্থাৎ বলতে চাইছে মহাভারতে সব কিছুই আছে। এখন এইটা শুনে কিছু হিন্দু বিদ্বেষী বলে, তাহলে কি এই যে সাউন্ড সিস্টেম, এই যে সিনথেসাইজার, এই যে জেসিবি মেশিন, এই যে ক্যামেরা, এই যে লাইট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কম্পিউটার, এগুলো কি উল্লেখ ছিল মহাভারতে? না, ভুল ব্যাখ্যা হচ্ছে। এর জন্য আগের শ্লোক দুটি জানা প্রয়োজন। কি বলছে? ধর্মে চ কামে চ অর্থে চ মোক্ষে চ ভর্তর সবাহা ইয়াদি হস্তিনা তদনর্থ ইয়ানি হস্তিনা তদ্বচিত। অর্থাৎ ধর্ম কেন্দ্রিক, অর্থ কেন্দ্রিক, কাম কেন্দ্রিক এবং মোক্ষ কেন্দ্রিক, এই 4টি পুরুষার্থ কেন্দ্রিক যা যা জানা সম্ভব, যা যা করা সম্ভব, তার সমস্ত কিছুর বর্ণনা মহাভারতে আছে। হয়তো অন্য কোনো গ্রন্থে থাকতে পারে, কিন্তু যদি মহাভারতে না থেকে থাকে তাহলে জানবেন এটি আর কোথাও নেই। এইটি বলা হচ্ছে। তাহলে এই যে 4টি পুরুষার্থ কি কি, ধর্ম বলতে কি বোঝাচ্ছে? এই যে আপনারা আজকে এসে রামের বনবাস পালা শ্রবণ করছেন, এটিকে কি ধর্ম বলা হচ্ছে? না গতকাল যে কীর্তনের পালাগুলি শ্রবণ করেছেন সেগুলিকে ধর্ম বলা হচ্ছে? না মন্দিরে গিয়ে আপনারা যে মাথা ঠুকে প্রণাম করেন তাকে ধর্ম বলা হচ্ছে? না, যেটা ভৌত বিজ্ঞানে পড়েছেন সেই ধর্মের কথা বলা হচ্ছে। অর্থাৎ জলের ধর্ম হলো তৃষ্ণা নিবারণ। খুব তেষ্টা পেয়েছে, আপনি জল খেলেন, আপনার তেষ্টা মিটলো, এটা জলের ধর্ম। ছোটখাটো আগুন যদি হয় তাহলে জল দিয়ে নেভানো যায়, এটি জলের ধর্ম। অক্সিজেনের ধর্ম হলো সে নিজে জ্বলে না কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে, এটি অক্সিজেনের ধর্ম। সেই রকম মানুষের এই জড়জগতে কিছু ধর্ম আছে, তাকে কিছু দায়িত্ব পালন করতে হয়। যেমন ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে যুদ্ধ করা, যেটি অর্জুনকে বলছিলেন ভগবান। আমাদের ছাত্রাবস্থায় দায়িত্ব হচ্ছে পড়াশোনা করা, আমাদের সাংসারিক জীবনে দায়িত্ব হচ্ছে সংসার ধর্ম পালন করা। এবং এই যে ধর্ম পালন করতে গিয়ে আমাদের হাতে কিছু অর্থ আসে, অর্থ না আসলেও অর্থ আনার জন্য কিছু ধর্ম পালন করতে হয়, না হলে পেট চলবে না। সেই অর্থ যখন এলো তখন আমাদের মধ্যে কামের জন্ম হয়। সেই কাম মানেই ভাববেন না দৈহিক কামনা,
যে কোনো কিছুর ইচ্ছা পোষণ করা মানেই হচ্ছে কামনা বাসনা। তারপর তারপর পরিস্থিতি আমাদেরকে বুঝিয়ে দেয়, এতদিন আমরা মরীচিকার পেছনে ছুটেছি, আমাদের এবার ঈশ্বরের চরণে সমর্পণ করা প্রয়োজন আছে, আমরা মোক্ষ লাভ করতে চাই। তাই প্রতিটি মানুষের জীবনে এই 4টি পুরুষার্থ রয়েছে, এটির কথাই শাস্ত্রে বলা রয়েছে। কিন্তু ভগবান কৃষ্ণ এসে গীতাতে বললেন যে এই 4টি তো থাকবেই, কিন্তু এই 4টির সঙ্গে পঞ্চমটিকে যদি না মিশিয়ে দেওয়া হয় তাহলে 4টেই কি হয়ে যাবে? গুরুত্বহীন, বিফলে চলে যাবে। অর্থাৎ কর্তব্যগুলি যখন পালন করবেন তখন কৃষ্ণ চেতনা যেন থাকে, বা ভগবানের প্রতি সমর্পণ রেখে করতে হবে। অর্জুনকে যেটা ভগবান বলছেন যে ক্ষত্রিয়ের কর্তব্য তো যুদ্ধ করা, সেটা তো তুমি করছোই, তুমি ধর্মের পথেই রয়েছো, কারণ তুমি ধর্মের পক্ষ নিয়েছো, কিন্তু এটা ভেবো না যে তুমি যুদ্ধ করছো। তুমি নিজেকে নিমিত্ত মনে করো, যুদ্ধ আসলে আমি করছি, তুমি শুধু কারণ হয়েছ। এই ভেবে যদি করতে পারো, আর যদি এটা ভাবতে পারো যে তুমি আমার জন্য করছো যুদ্ধটা এবং আমি বলেছি বলে করছো, তবেই তোমাকে এই সংসারের মায়া বাঁধবে না। তাই এই যে 4টি পুরুষার্থ, ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ, এর মধ্যে ভক্তিটাকে মিশিয়ে দিতে হবে, ঈশ্বরের প্রতি সমর্পণটাকে মিশিয়ে দিতে হবে। গীতার সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্লোক হচ্ছে 18তম অধ্যায়ের 66তম শ্লোক, যেখানে ভগবান বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ অহম ত্বম সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। অর্থাৎ সমস্ত কিছু পরিত্যাগ করে, সমস্ত ধর্ম পরিত্যাগ করে, অর্থাৎ আমি অধ্যাপক, সেই অধ্যাপনা করি সেই চিন্তা মাথা থেকে সরিয়ে দিয়ে, বা আমি ইঞ্জিনিয়ার, আমি ডাক্তার, সেই চিন্তা মাথা থেকে দূরে সরিয়ে দিয়ে সেটিকে ভগবানের দেওয়া কর্তব্য বলে ধরে নিয়ে ভগবানের জন্য করছি এটা ভেবে নিয়ে পালন করতে বলছেন ভগবান, এবং তার শ্রীচরণে সমর্পণ করতে বলছেন। তবেই সমস্ত পাপ থেকে, সমস্ত বন্ধন থেকে তিনি মুক্ত করে দেবেন। এই বিষয়ে তিনি নিশ্চয়তা প্রদান করছেন যে তোমরা শোক করো না। এইভাবে চললে সাফল্যও আসে। প্রথম শ্লোকটি গীতার শুরু হয় ধৃতরাষ্ট্রকে দিয়ে, যে ধর্মক্ষেত্রে কি হচ্ছে সেটা আমাকে বলো সঞ্জয়। দেখুন ধর্মক্ষেত্র কেন বলছে না, এখানে সেই সত্য যুগ থেকে বহু বছর ধরে, বহু লক্ষ বছর ধরে প্রচুর যজ্ঞ হয়েছে, তাই সেটি ধর্মক্ষেত্রে রূপান্তরিত হয়েছে। এবং ধৃতরাষ্ট্র বুঝে গেছে যে এই ধর্মক্ষেত্রে যেহেতু যুদ্ধের আয়োজন, তাই তার পুত্ররা কোনোভাবেই জিততে পারবে না। তবুও পিতা তো জিজ্ঞেস করছে যে সেখানে কৌরবরা এবং পাণ্ডবরা যে মিলিত হয়েছে যুদ্ধের জন্য, সেখানে মিলিত হয়ে তারা পরস্পর কি করলো সেটা আমাকে বর্ণনা করো হে সঞ্জয়। একদম যদি গীতার শেষ শ্লোকে চলে আসি, তাহলে সেখানে সমস্ত গীতার সারসংক্ষেপ করে দিচ্ছেন সঞ্জয়। বলছেন যত্র পার্থ ধনুর্ধরা যত্র যোগেশ্বর কৃষ্ণা, এটি প্রথমে ছিল, যত্র যোগেশ্বর কৃষ্ণা যত্র পার্থ ধনুর্ধরা তত্র শ্রীর বিজয়াভূতির ধ্রুবনীতির মতির মামা। অর্থাৎ যেখানে মিস্টিক অফ অল মিস্টিক্স, অর্থাৎ সমস্ত যোগীর যিনি যোগী, সেই ভগবান শ্রীকৃষ্ণ পরাৎপর পরমেশ্বর যেখানে দাঁড়িয়ে রয়েছেন, যেখানে অর্জুনের মতো বীর ঈশ্বরের চরণে যার পূর্ণ সমর্পণ রয়েছে, এমন বীর যেখানে ধনুক নিয়ে দাঁড়িয়ে রয়েছে, সেখানে লক্ষ্মী থাকবে, সেখানেই বিজয় থাকবে, সেখানেই সাফল্য থাকবে। এটি আমি মনে করি হে রাজন। আমরা চলে আসি চিত্রকূট পর্বতে, যেখান থেকে একটুক্ষণের জন্য সরে গিয়েছিলাম। প্রথমে কৈকেয়ীকে প্রণাম করলেন, ভরতকে বললেন মায়ের প্রতি রাগ পুষে রেখো না, আমার এটি নির্দেশ বলে জানবে, তুমি এখান থেকে ফিরে গিয়ে মায়ের প্রতি আর বাজে ব্যবহার করবে না।
যখন রাত্রিকাল, মাথার ওপরে চাঁদ, ভরত খুব আশা নিয়ে এসেছিল দাদা ফিরে যাবে, কিন্তু দাদাকে তো বোঝাতে পারলই না। উল্টে দাদাই তাকে বুঝিয়ে দিলেন কিভাবে রাজ্য চালাতে হবে, তাকে সৎ উপদেশ দিলেন যে দেখো ভরত, ট্যাক্স নেবে সূর্যের মতো। কি অসাধারণ কথাটি দেখুন, বলছেন ট্যাক্স আদায় কিরকম করবে? সূর্যের মতো। অর্থাৎ যদি এক বাটি জল থাকে সেখান থেকে সামান্য জল নেবে, যদি সমুদ্র থাকে সেখান থেকে বেশি নেবে। অর্থাৎ যারা সোনা দানা হীরের ব্যবসা করছে তাদের থেকে বেশি বেশি ট্যাক্স নেবে, যারা গরিব ব্যবসায়ী তাদের থেকে কম ট্যাক্স নেবে, যারা গরিব চাষি তাদের থেকে ট্যাক্স কম নেবে, অর্থাৎ খাজনা কম নেবে। যে সমস্ত জিনিস জীবনদায়ী, অর্থাৎ ফসল, ওষুধ, এই সবের ওপর খাজনা প্রয়োগ করবে না। কিন্তু যখন তুমি রাজকোষ থেকে কোনো কিছু বিতরণ করবে তখন যেন শ্রাবণের ধারার মতো বিতরণ করবে, যেন সবাই সমানভাবে সেই সুবিধা উপভোগ করে। এই রকম নানান শিক্ষা দিলেন। তারপর ভরত বললেন যে আমি কিন্তু দাদা আপনার সিংহাসনে বসতে পারবো না, তাই আপনার পাদুকা দুটি আমাকে দিন, আমি সেই পাদুকা দুটিকে সিংহাসনে রাখবো, আমি তার নিচে বসবো। দিয়ে এই 14 বছর আমি, যেহেতু আপনি জিদ করছেন, তাই আমি রাজ্যটি চালিয়ে দেব, কিন্তু রাজা হিসেবে নয়, একজন অফিসিয়েটিং অর্থাৎ কিং ইন চার্জ মানে দায়িত্বপ্রাপ্ত রাজা হিসেবে চালিয়ে দেব। মনে রাখবেন 14টি বছর পেরিয়ে যদি আর একটি দিন পেরিয়ে যায়, গিয়ে কিন্তু আপনি আর জীবিত পাবেন না আমাকে। এই হচ্ছে ভরত। আর একটুখানি বলে তারপর একটু ভজন গেয়ে আজকের এই অনুষ্ঠানকে সমাপ্ত করব। ভরত ফিরে এলেন পাদুকা দুটিকে মাথায় করে নিয়ে এসে সিংহাসনে রাখলেন। তিনি কোনো কিছুই ব্যবহার করেন না, অর্থাৎ রাজার জন্য যে রথ বরাদ্দ সেই রথে তিনি চাপেন না, রাজার জন্য যে যে কক্ষ বরাদ্দ তাতে তিনি থাকেন না। দেখবেন প্রেসিডেন্টের জন্য, রাজ্যপালের জন্য কিছু গাড়ি, কিছু বাংলো, কিছু সিকিউরিটি থাকে, সেগুলো তিনি কিছুই নিলেন না। 3 মা এবং মন্ত্রীগণ বশিষ্ঠ মুনির কাছে অভিযোগ করলেন যে দেখুন ভরত তো কিছুই নিচ্ছে না, তাহলে কি করা যায়, আপনি একটু বোঝান। বশিষ্ঠ মুনি একদিন এসে ভরতকে খুব বুঝিয়ে গেলেন। ভরত তখন কিচ্ছুটি বলল না। পরদিন ব্রহ্ম মুহূর্তের ঠিক আগে একদম নিজে ঘোড়া নিয়ে ছুটে চলে গেছে গুরুদেবের বাড়ি। গুরুদেবের বাড়ি মানে সে তো 7 মহলা বাড়ি নয়, আগেই বলেছি। এই গুরুদেব ভক্তদের লুটে পুটে খান না, তিনি শাস্ত্র পড়াশোনা করেন, প্রচুর অস্ত্রের অধিকারী। বিশ্বামিত্র মুনি প্রচুর তপস্যা করে তাকে হারাবার চেষ্টা করেছিলেন, কিন্তু একবারের জন্য সফল হননি। শেষে যখন বুঝলেন যে সৃষ্টিকে রক্ষা করবার জন্য বশিষ্ঠ মুনি তপস্যা করেছেন, আর বিশ্বামিত্র মুনি তপস্যা করছেন বশিষ্ঠ মুনিকে হারাবার জন্য, তাই স্বয়ং ভগবান বশিষ্ঠ মুনির সাথে আছেন, তখন তিনি হার স্বীকার করলেন। বুঝলেন বশিষ্ঠ মুনিকে হারানো তার দ্বারা সম্ভব নয়। তখন তিনি সত্যিকারের ব্রহ্ম ঋষিতে পরিণত হলেন। যখন পৌঁছলেন বশিষ্ঠ মুনির আশ্রমে, তখন দেখলেন মুনিবর ভগবানের পুজোর আয়োজন করছেন। ব্রহ্ম মুহূর্তে যে মঙ্গল আরতি হয়, সেখানে লাড্ডু নামানো ছিল। বশিষ্ঠ মুনিকে দেখিয়ে ভরত বলছে, মুনিবর লাড্ডু একটা খেয়ে নি। বশিষ্ঠ মুনি অবাক হয়ে বললেন, সে কি ভরত, তুমি এত বছর আমার কাছে থাকলে, মানুষ হলে, তুমি এখন একটি এত বড় সাম্রাজ্যের সম্রাট, তোমার মুখে এই ধরনের কথা? মঙ্গল আরতি যে এখনো সম্পন্ন হয়নি সে তো তুমি চোখেই দেখতে পাচ্ছ, তাহলে তুমি ভগবানের প্রসাদ এখনো ভোগই লাগানো হয়নি, তুমি তাকে খাবার কথা কেন বললে? বলছেন বশিষ্ঠ মুনি, হে মুনিবর, এই কথাটি তো আপনাকে আগের দিন আমি বুঝিয়ে পারিনি।
ভগবান যতক্ষণ না প্রসাদ গ্রহণ করে এঁটো করে দেন, যতক্ষণ না তাকে মহাপ্রসাদে পরিণত করেন, ততক্ষণ ভক্তের কি উচিত সেই প্রসাদ গ্রহণ করা? তাহলে আমি যদি দাদার সিংহাসনে বসে পড়ি, আমি যদি দাদার রথে চেপে পড়ি, আমি যদি দাদার যে বরাদ্দ কক্ষ সেই কক্ষে যদি থাকি, তাহলে আমার দাদা তো ভগবান, সেই ভগবানের প্রসাদকে আগেই এঁটো করে দেওয়া হলো না? তাই দাদা যতদিন না ফিরে আসছেন আমি তার কোনো কিছুকেই এঁটো করতে পারি না। আপনারা ভরতকে দেখে বোঝার চেষ্টা করুন কি ধরনের ভাই তিনি, কোথায় কোন আসনে তার দাদাকে বসিয়ে রেখেছেন এবং দাদাও কেমন সেটা দেখুন। ভরতের কথা শুনে বশিষ্ঠ মুনি বুঝতে পারলেন যে তিনি এতদিন এত সাধনা করেছেন, কিন্তু ভরত ছোট্ট একটি ঘটনার মধ্যে দিয়ে তার ভুলটি কেমন ভাঙিয়ে দিয়ে গেল। তিনি আর ভরতকে কিছু বললেন না। একদিন রাত্রিবেলা মা কৌশল্যার ঘুম আসছে না, পুত্রের জন্য মন খারাপ। তিনি বারান্দায় পায়চারি করতে করতে দেখলেন পাশের যে মহল, সেই মহলে একটি ছায়া ঘুরে বেড়াচ্ছে। তিনি দাসীকে সঙ্গে করে নিয়ে সেই মহলে পৌঁছে দেখলেন মান্ডবী পায়চারি করছে, অর্থাৎ ভরতের স্ত্রী। বলেন, সে কি, তুমি এখনো ঘুমাওনি মা? যাও, চলে যাও, ভরতের কক্ষে চলে যাও। মান্ডবী চোখের জল মুছে বলল, মা উনি তো নেই। বলছে, সে কি, ভরত কোথায়? বলছেন, ভরত তো আপনার পুত্র তো যেদিন থেকে দাদা চলে গেছে ওখান থেকে পাদুকা নিয়ে যখন ফিরে এসেছে তারপর থেকে তো একটি রাতও মহলে বাস করেনি। আমাদের যে বাগান বাড়ি নন্দীগ্রাম, সেখানে সে একটি পর্ণকুটির বানিয়েছে, মাটিতে খাল কেটে বিছানা বানিয়েছে। যেহেতু দাদা মাটিতে শুচ্ছে তাই সে মাটিতে শোবে না, দাদার থেকে নিচেতে শোবে, তাই মাটিতে খাল কেটে সে সেখানে শয়ন করছে। তাই আমি একটু অপেক্ষা করছি। ভরত অর্থাৎ নাম নিচ্ছে না স্বামীর, বলছে আপনার পুত্র যখন শুয়ে পড়বে তখন আমি শুয়ে পড়ব। বলছি, তুমি কি করে বুঝবে? বলছেন, ওই দেখুন মা, দূরে আলো জ্বলছে। তিনি এখনো রাজপ্রাসাদের যে অফিসের কাজ, সেই কাজগুলি তিনি করছেন। ওখানেই চাকর বাকরেরা সমস্ত ফাইলপত্র নিয়ে যাচ্ছে, তিনি রাত জেগে কাজ করছেন সেখানেই। তিনি তো মহলে আসছেন না। তাই যেদিন যখন তিনি কাজ সেরে লম্ফটি নিভিয়ে শুয়ে পড়বেন তখন আমি শুয়ে পড়ব, আপনি নিশ্চিন্তে থাকুন মা। দেখুন প্রতিটি চরিত্রই কি অপূর্ব। আপনি উর্মিলার কথা চিন্তা করুন, উর্মিলার সঙ্গে দেখা পর্যন্ত করল না লক্ষণ, শুধু মায়ের অনুমতি নিয়ে বেরিয়ে চলে এলো, তাও দাদার নির্দেশে। তাহলে তার স্ত্রী তার অনুমতি নেবার প্রয়োজন মনে করলো না। এই 14টা বছর তাকে একা থাকতে হবে। চিত্রকূটে একবার দেখবার সুযোগ করে দিলেন সীতামা। তিনি তো উর্মিলা, মান্ডবী এদের দিদি, তিনি পুরো বিষয়টি বোঝেন যে তার বোনের কি মনের অবস্থা। তিনি চলে এসছেন, তার সাথে তার স্বামী রয়েছে, কিন্তু তার বোনের সাথে তো তার স্বামী নেই। তাই তার ভাইকে, লক্ষণকে ডেকে বললেন, ভাই তুমি একবার ঘরে কিছু ফুল রাখা আছে, নিয়ে এসো তো, কিছু মালা গাঁথবো। লক্ষণ যখন সেই ঘরের মধ্যে ছুটে গিয়ে ঢুকেছে বৌদির আদেশ পালন করবার জন্য, গিয়ে দেখে সেখানে উর্মিলা। উর্মিলার চোখে জল। তাকে দেখে লক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে, মুখে কোনো ভাষা নেই। লক্ষণ বলল, আমি ফুল নিতে এসেছি বৌদির আদেশে। উর্মিলা তখন বলছে, হে আমার হরিণ, আপনাকে আমি বাঁধবার চেষ্টা করব না। আমি দেখতে চাই আপনি এই বড় বনের মধ্যে কেমন করে ছুটে বেড়ান। আমার হৃদয়টা তো ছোট, এই ছোট ছোট উপবনের মধ্যে আপনাকে আমি বেঁধে রাখতে চাই না। তাই একবার দেখতে এসেছিলাম যে আপনি কেমন আছেন।
লক্ষণ কেমন দেখুন, লক্ষণ বলছে, দেখো উর্মিলা, রাগ করলে হবে না। তুমি কার বোন বলো তো? তুমি মা ভারতেশ্বরী, মা জগজ্জননীর বোন। তার যোগ্য স্বামী হয়ে কি উঠতে আমি পেরেছি? সেইটা যাতে হয়ে উঠতে পারি, তাই আমি আমার দাদা এবং বৌদির জন্য সেবায় নিযুক্ত হয়েছি। চিন্তাধারাগুলো শুধু লক্ষ্য করবেন। আপনি যে কোনো চরিত্র তুলে নিন রামায়ণ থেকে, রামের, ভরতের, লক্ষ্মণের, শত্রুঘ্নর, সীতামা, উর্মিলা, মান্ডবী, সুতকীর্তি, মাতা কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা, এমনকি রাবণ পর্যন্ত, বালি, সুগ্রীব, হনুমানজির তো কথাই নেই। যে চরিত্রই আপনি তুলে নিন না কেন, সেখান থেকেই শুধু শিক্ষা আর শিক্ষা। আমরা ত্যাগ করেছিলাম তাকে, এবার আপন করবার সময় হয়েছে। আমরা বাড়িতে রামায়ণ একটি কিনে নেব, পাঠ করব প্রতিদিন অল্প অল্প করে। যারা দাদু ঠাকুমা রয়েছেন তাদেরকে আমার করজোড়ে অনুরোধ, নাতি নাতনিদের রামায়ণের গল্প শোনান, রামের গল্প শোনান। সংসারে যে অশান্তিগুলি এখন গ্রাস করেছে টিভি সিরিয়াল দেখে, এই টিভি সিরিয়ালগুলিকে চেষ্টা করুন বর্জন করার। রাম কথা শোনান। স্পাইডারম্যান, ব্যাটম্যান এইসব শুনিয়ে লাভ নেই, এদের মধ্যে কোনো পুরুষার্থ নেই। রাম নিজের হাতে সবটি করেছেন, রামের মধ্যে পুরুষার্থ রয়েছে। তার গল্প শোনান, আপনার সন্তান একজন সুসন্তান হবে। আপনারা যখন বৃদ্ধ হবেন তখন সেই সন্তান আপনাদের খেয়াল রাখবে। দুই ভাইয়ের মধ্যে ঝগড়া মারপিট বন্ধ হয়ে যাবে। দুই ভাই রাম ভরত যেরকমভাবে জীবনযাপন করেছে সেইভাবে জীবন কাটাবে। তারা বুঝতে পারবে সম্পত্তি আজ আছে কাল নেই, কিন্তু যে জিনিসটা থেকে যাবে সারা জীবন, মাঠঘাট থেকে যাবে, আমরাই থাকবো না, সেটা তাকে বুঝিয়ে দেওয়া দরকার আছে। বোঝানোর লোক নেই বলেই এত ঝগড়া অশান্তি হয়। আপনারা রামায়ণকে আঁকড়ে ধরুন। রাম যে প্রেম দিয়ে গেছেন, যে মানবতার পাঠ দিয়ে গেছেন, সেটিকে আঁকড়ে ধরুন। এটি বোঝার চেষ্টা করুন যে এই যা কিছু দেখছি সবই হচ্ছে রাম। কারণ আমি বললাম ভগবানের বিস্তার হচ্ছে বলরাম, তার বিস্তার হচ্ছে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। লক্ষ্মণের বিস্তার হচ্ছে আপনার চতুর্ভুজী নারায়ণ। সেই চতুর্ভুজী নারায়ণ থেকে আবার চারটে জিনিস আসে, সেটা হচ্ছে মন, বুদ্ধি, আত্মা, অহংকার। সেই যে অহংকার, এটি ভগবানের অহংকার, আমাদের না। সেই অহংকার থেকে তৈরি হয় করণদোষাই বিষ্ণু, সেই করণদোষাই বিষ্ণু থেকে তৈরি হয় গর্ভদোষাই বিষ্ণু, সেখান থেকে তৈরি হয় বিশ্ব ব্রহ্মাণ্ড। তার মধ্যে থাকে ক্ষীরোদোষাই বিষ্ণু, মহাকাল এবং মহাকালী। আরও একটি বিষয় বলি, হিন্দু বিদ্বেষীদের থেকে দূরে থাকবেন এবং যারা ব্যবসায়ী গুরুদেব তাদের থেকে দূরে থাকবেন। আমাদের যে স্মার্ত রয়েছে সেই স্মার্ত ধারাটিকে আঁকড়ে ধরুন। কি কি? গানপত্য, সৌর, বৈষ্ণব, শাক্ত এবং শৈব। গানপত্য অর্থাৎ গণেশ, সৌর অর্থাৎ সূর্যদেব, বৈষ্ণব অর্থাৎ এই যে রাম, বিষ্ণু, কৃষ্ণ, গৌরাঙ্গ, নিত্যানন্দ ইত্যাদি, শাক্ত অর্থাৎ মা কালী, মা দুর্গা, আর শৈব হচ্ছে মহাদেব। এই পাঁচটি জিনিসকে আপনারা আঁকড়ে থাকুন। আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। রাম আমরা সবাই, আমাদের প্রত্যেকের হৃদয়ে রাম অবস্থান করছে। ভগবান গীতাই বলছেন, সর্বস্ব চাহম হৃদয় সন্নিবিষ্ট মত্তস্মৃতির জ্ঞানম অপহনম চ। আবার এক জায়গায় বলছেন অর্জুনা, যাই হোক আমার মাথায় আসছে না এই মুহূর্তে, হৃদ্দেশে অর্জুনা তিষ্ঠতি, এরম করে একটা আছে, হৃদ্দেশে অর্জুনা তিষ্ঠতি, অর্থাৎ প্রতিটি জীবের হৃদয়ে আমি অবস্থান করি। সুতরাং রাম আমাদের সঙ্গেই আছেন, আমরা সবাই রামের জীব শক্তি। এই যে সৃষ্টি, সেটা নিজেই রাম, তিনিই আবার সৃষ্টি করেছেন, অর্থাৎ স্রষ্টাও তিনি, সৃষ্টিও তিনি।
এই যে যা কিছু দেখছেন সেটাও তিনি, যেটা দিয়ে দেখছেন সেটাও তিনি। তাহলে তিনি দৃষ্টা এবং দৃষ্টি, তিনি সৃষ্টা, তিনি সৃষ্টি। যে রাস্তা দিয়ে আমরা চলি সেই রাস্তাটাও তিনি, যেখানে আমরা পৌঁছাই সেটাও তিনি, অর্থাৎ রাস্তাটাও তিনি, মঞ্জিলও তিনি। আমরা যদি কখনো একা থাকি সেই একাকিত্বটাও রামই, আবার যদি আমরা সবাই মিলে একত্রে কোথাও আনন্দ করি সেটাও রামই, অর্থাৎ একান্ত তিনি, মেহফিলি তিনি। রাম রাম, আবার রামই সীতা, আলাদা কেউ না। তারা একই দেহ, একজন শক্তি আর একজন শক্তিমান। যেমন এই লাইট থেকে, এই যে বাল্বটা থেকে লাইটকে আলাদা করে দেওয়া যাবে না, দুটো মিলিয়ে হচ্ছে লাইট, সেরকম শক্তি আর শক্তিমানকে আলাদা করে দেওয়া যাবে না। সেরকম যিনি রাম তিনি সীতা, যিনি শিব তিনি মা কালী। এটিকেই আমরা অর্ধনারীশ্বর বলে বলি, ভাবি। তারপর দেখুন, রাম রাজা আবার রাম তপস্বী। তিনি বনেও থেকেছেন, আবার বন থেকে যখন ফিরে এলেন তিনি রাজাও হয়েছেন। তিনি মঙ্গলেও আছেন, তিনি শোকেও আছেন। তিনি জঙ্গলেও গিয়েছিলেন, তিনি মহলেও আছেন। তিনি আজও আছেন, তিনি কালও ছিলেন, আবার কালও থাকবেন। এই মুহূর্তে তিনি আছেন, যুগ যুগ ধরে তিনি আছেন, সর্বত্র শুধু রাম রাম। তিনি গৃহস্থের জীবনও পালন করেছেন, তিনি সন্ন্যাসীর জীবনও পালন করেছেন। মনে রাখবেন, তিনিই শুরু আর তিনিই শেষ। রামেই শুরু, রামেই শেষ। বিখ্যাত এক কবি কুমার বিশ্বাসের লেখা একটি ভজন, যার বাংলা মানেটি এখন আমি করে দিলাম। এই ভজনটি গেয়ে আজকের বাণীটিকে আমি বিরাম দেব।